হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ জসীমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক ডিজাইনার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ গুগল ফর্ম ইউজিং এ টেমপ্লেট। অর্থাৎ একটা টেমপ্লেট ব্যবহার করার মাধ্যমে আমরা কীভাবে একটা গুগল ফর্ম তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পর এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com আমরা লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ দিয়ে গুগল ফর্ম লেখা সার্চ দেওয়ার পর আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে একটু নিচ দিকে আসার পরে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনাকে আসলে হবে। বাস আসার পরে এখন কিন্তু আমরা আজকে কি বলছি যে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আমরা কি করবো, ফর্ম তৈরি করব। তো এখন টেমপ্লেট ছাড়া নর্মালি আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আমরা বিভিন্ন ধরনের কিভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে আমার ফর্মের মধ্যে কিভাবে টাইমার সেট করতে পারি, তারপর আমরা কুইজ কোশ্চেনের জন্য কিভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি। তাছাড়া আমরা এই যে ফর্ম তৈরি করার পরে ফর্মের মধ্যে কিভাবে আমরা যে কাস্টমাইজ থিম মানে থিম আমরা কাস্টমাইজ করতে পারি, শেয়ার করতে পারি। তাছাড়া এখানে যে আমাদের এই রেসপন্সের বিষয়, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তো এখন আজকে এখান থেকে আমরা এই যে এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম না নিয়ে আমরা এখান থেকে এই যে দেওয়া আছে টেমপ্লেট গ্যালারি, তো এখন আমরা যেই টেমপ্লেটগুলো অলরেডি ব্যবহার করি সেগুলো কিন্তু এই যে উপরে দেওয়া থাকে, এগুলো দিয়ে আমরা অলরেডি ব্যবহার করছি। তো এখন আপনি যদি নতুন করে টেমপ্লেট নিতে চান তাহলে এই যে টেমপ্লেট গ্যালারি এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আমার এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে আসছে। এখন পার্সোনালে এখানে পার্সোনাল টাইপের টেমপ্লেট এগুলো। আর আমি যদি এখানে আসি ওয়ার্ক, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক টাইপের টেমপ্লেট। আর নিচে আসলে আমার এডুকেশন, এগুলো হচ্ছে আমাদের এডুকেশন টাইপের টেমপ্লেট। এখন আপনি কোন ধরনের টেমপ্লেটে আপনি ফর্ম তৈরি করতে চান, আপনি সেই ক্যাটাগরিতে এসে সেই ধরনের টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখন আমি ধরেন যে এখান থেকে ওয়ার্ক টাইপের এই যে কাস্টমার ফিডব্যাক, এই কাস্টমার ফিডব্যাক আমি এখানে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এই যে কাস্টমার ফিডব্যাক আমার এখানে কিন্তু একটা ফর্ম চলে আসছে। তো এটা এখানে কি একটা টেমপ্লেট যেটা করা আছে, তো এইটা কিন্তু আমরা যেগুলো কাস্টমাইজ করে আমরা আমাদের নিজেদের মতো একটা ফর্ম আমরা তৈরি করে নিতে পারি। তো এখানে তো তৈরি করা আছে, কিন্তু এটা আপনি নিজের মতো করে একটু মডিফাই করে নিতে পারেন যে আপনি কি কি জিনিস চেঞ্জ করতে চান। যে আপনি যদি মনে করেন এখানে এই যে যেটা আছে উপরে আপনার যে ইমেজটা দেওয়া আছে, মানে একটা হেডার ইমেজ যেটা আছে এটা আপনি চেঞ্জ করবেন। তো এটা চেঞ্জ করতে গেলে আপনি কোথায় চলে যাবেন, আপনি চলে যাবেন এই যে আমাদের উপরে এখানে দেওয়া আছে কাস্টমাইজ থিম, আমরা কাস্টমাইজ থিমে ক্লিক করে বাস এখান থেকে এই থিমটা চেঞ্জ করতে পারি। বর্তমানে এই যে এখানে ইমেজ আপলোড এটা দেওয়া আছে, এটা আমরা এখান থেকে ক্রস করে দিই, চলে গেল। এখন এই চৌস ইমেজে গিয়ে বাস এখন আপনি যে ইমেজটা দিবেন কাস্টমার ফিডব্যাকের জন্য সেটা আপনি আপলোডে গিয়ে আপনি যদি সেটা তাকে ড্রাইভে সেভ করা থাকে তাহলে আপনার ব্রাউজে গিয়ে আপনার কোন জায়গায় সেভ করা আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দেখা দিলে ওই থিমটা এখানে চলে আসবে। বাস এখন এটা স্যার আপলোড করে স্যার আমরা গুগল ফটো থেকে নিতে পারি। তাছাড়া যে থিম এখানে কিছু দেওয়া আছে এখান থেকে নিতে পারেন। এখান থেকে আপনার কোন ক্যাটাগরির থিম আপনি সেই ক্যাটাগরিতে যাবেন। তাহলে এখানে ধরলাম আমি এটা কোন ক্যাটাগরিতে আছে কাস্টমার ফিডব্যাক, তাহলে এখন এটা হচ্ছে ওয়ার্ক টাইপের। তাহলে এখান থেকে আমি ওয়ার্ক অ্যান্ড স্কুল, যেহেতু ওয়ার্ক ক্যাটাগরির মধ্যে পড়ছে তো ওয়ার্ক স্কুল থেকে এখান থেকে আমি নিতে পারি। তো এখান থেকে আমি কোনটা নিব, ধরেন আমি এখান থেকে মনে করি এটা নিব, এটা সিলেক্ট করে আমি এখান থেকে ইনসাইডে ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমার এখানে এই যেটা চলে আসছে। এখন আমার এই যে থিমটা আছে এই থিমটার সাইজ কত এটা আপনি জানতে গেলে একটু যে আপনি গুগল থেকে এসে সার্চ দেন যে এখানে কি যে থিম গুগল ফর্ম, আপনার এখানে যে কি থিম থিম ইমেজ সাইজ, এটা আপনি যে থিম ইমেজ সাইজ আপনার লিখে সার্চ দিলে এই যে 1600/400 সাইজ, অথবা আপনি যে সালে থাকবেন সে সাল লিখে দিতে পারেন। অনেক সময় আপনি বিভিন্ন ইয়ারে চেঞ্জ হয়। তো এখানে সালটা লিখে সার্চ দিলে আপনি পারফেক্ট এটা জানতে পারবেন এখান থেকে এটা সাইজটা কত, এই লেখা আছে 1600/400, রেশিও কত এই যে 4:1। এইভাবে আপনি সার্চ দিয়ে আপনি এই অনুসারে আপনি ফটোশপ বা ক্যানভা দিয়ে আপনার থিম তৈরি করে সেটা ইচ্ছে করলে আপনি এখান থেকে যে আপলোড করে দেখাতে পারেন। এই যে এখান থেকে সরাসরি না দেখে আপলোড করে দেখাতে পারেন, কিন্তু আমি আপলোড না করে আমার এখানে যে একটা ক্যাটাগরি থেকে আমি দেখাই দিলাম। তো এইভাবে আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার যে এই ফ্রন্ট প্যানেলের পর আপনি থিমটা চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখান থেকে থিমে ছাড়া ওই যে আপনার এগুলো যে কোশ্চেনারি করা এই যে হেডারের আপনার ফন্ট চেঞ্জ করে দিয়ে ফন্ট চেঞ্জ করলাম, এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপর এগুলো সাইজ আরো টেক্সট আছে, এই যে আমরা এখান থেকে যাই এই যে টেক্সটের জন্য ফর্ম, এই যে টেক্সটগুলো থাকবে টেক্সটের মধ্যে চেঞ্জ, এই যে কোশ্চেনের এটা। তারপরে ভিতরে লেখাগুলো চেঞ্জ করতে গেলে এখান থেকে যে চেঞ্জ করে দিতে পারেন, এই যে ভিতরে লেখাগুলো চেঞ্জ, এগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর আপনি যে এখান থেকে যে কালার কিরকম দিবেন, তারপরে যে ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে এগুলো আপনি একটু কাস্টমাইজ করে নিয়ে আপনার ফর্মটাকে আর গর্জিয়াস করে নিতে পারেন, যদি আপনি চান সেটা করতে পারেন। বাস এটা গেলো আমাদের এখানে এইটার কাস্টমাইজ করে থিমের বিষয়গুলো। বাস তারপরে এখন ধরুন আপনি এখান থেকে এই যে যেগুলো আছে এই যে কোশ্চেনগুলো এখান থেকে মনে করেন ফিডব্যাক টাইপ, তো ফিডব্যাক টাইপটা কিন্তু এখান থেকে ধরেন ম্যান্ডেটরি না যে এখান থেকে এটা ফিল আপ করতে হবে, কিন্তু আপনি যদি চান যে ফিডব্যাক টাইপ আপনি যাদের কাছে ফর্মটা শেয়ার করবেন তাদেরকে মাস্ট বি এখান থেকে ধরেন যে সিলেক্ট করতে হবে যে ফিডব্যাকটা কোন টাইপের। তো এখন কিন্তু এখান থেকে এটা যদি ব্ল্যাঙ্ক রেখে পরবর্তী অপশন যেতে পারবে, কেন এই যে রেকর্ড অপশনটা অফ করা আছে।
তাহলে আপনি যদি মনে করেন যে এটা মাস্ট বি ফিল আপ করতে হবে ইউজারকে, যে ফর্মটা ফিল আপ করবে, যে ফিডব্যাক টাইপটা, তাহলে আপনি রিকোয়ার্ডটা অন করে দেবেন। এটা কিন্তু অন করা নাই, তাহলে আমি অন করে দিলাম যে মাস্ট বি এটা ফিল আপ করতে হবে। বাস তারপর এখান থেকে কোনো কিছু আপনি যদি টেক্সট চেঞ্জ করতেন করতে পারেন আপনি নিজের মতো করে। তারপরে যে ফিডব্যাক, এখানে কি ফিডব্যাক লিখবে, এখান থেকে যে ফিডব্যাক লিখবে ইউজাররা। তো এটা তো আমাদের এখানে রিকোয়ার্ড মনে করেন এটা অন করে আছে, এটা কিন্তু অন করে আছে, যে অন করা আছে এটা, এই কারণের মধ্যে আমাদের কি চলে আসে, স্টার চলে আসে, স্টার চলে আসে। আর এখানে সাজেস্টেড ইমপ্রুভমেন্ট, তো সাজেশন ফর ইমপ্রুভমেন্ট, তো এটার মধ্যে আপনি সাজেশন ইমপ্রুভের জন্য আপনাকে সাজেশন দিবেন, সেটা এখানে লিখবেন। তো এটা মনে করেন এখানে রিকোয়ার্ড আপনি চান রাখতে পারেন। তারপরে নেম আর ইমেল, এই দুইটা কি মার্কবে দিতেই হবে কিনা, তা কোনটা দিতে হবে মার্কবে সেটা আপনি এখানে ধরেন আমি দিলাম যে রিকোয়ার্ড, এটা দিতে হবে, ইমেল এটাও দিতে হবে, আমি এখান থেকে দুইটা রেকর্ড করে দিলাম। এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে ধরুন এখান থেকে এই যে ধরেন আপনার এখান থেকে যে ইমেলের জন্য টেক্সট, এখানে ইমেল লিখতে হবে, কিন্তু এখানে তো ইমেল লেখার সময় যদি ইমেল না লেখা অন্য কিছু লেখে, যে ইমেল যদি ভুল হয় সেই ক্ষেত্রে কি এরর দেবে, এই যে এখানে কিন্তু লেখা নেই, আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন যে এখানে কি ইনভ্যালিড ইমেল, আপনি লিখে দিতে পারেন, এখানে কিন্তু লেখা ছিল না। এইভাবে জিনিসগুলো আপনি নিজের মতো করে এই যে এই থিম থেকে আপনার কাস্টমার ফিডব্যাকের একটা ফর্ম নিয়ে সেটাকে আপনি নিজের মতো এখান থেকে কাস্টমাইজ করে আপনি এখানে আরো একটা গর্জিয়াস ফর্ম আপনি তৈরি করে নিতে পারেন, যেহেতু এখানে দেওয়া আছে। তারপর আপনি আরো কোশ্চেন নিচে এগুলো বাড়া নিতে পারেন। আপনি এক কোশ্চেনে গিয়ে আপনি মনে করেন ইমেলের পর আপনি বাড়া নিলেন, এখানে কি আপনি দিবেন সেটা আপনার মতো করে আপনি দিয়ে নিতে পারেন, যে আপনি এখানে আরো ফিডব্যাকের জন্য কি দরকার, তো সেরকম একটা কোশ্চেন আপনি দিয়ে তার মধ্যে কোশ্চেন সেট করে নিতে পারেন। বাস এইভাবে কিন্তু এখান থেকে আমরা একটা ফর্ম করার পরে টেমপ্লেট নিয়ে সেটার মধ্যে কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো একটা ফর্ম আমরা তৈরি করতে পারি। বাস তৈরি করার পরে এখন এটাকে আপনি শেয়ার করতে গেলে আমরা কি করি, আমরা যে সেন্ডে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি এই যে ইমেল দিয়ে তারপরে সাবজেক্ট মেসেজ লিখে আমরা এখান থেকে এই যে ইনক্লুড ফ্রম ইমেল, ইমেলের মধ্যে ফর্মটা ইনক্লুড করার জন্য এখন টিক মার দিয়ে আমরা সেন্ডে ক্লিক করলে আমাদের ফর্মটা যার ইমেল দেবো তাকে সেন্ড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এসেও আমরা যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে শর্ট করে এখন এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে আমরা টুইটারে, ফেসবুকে বা আমাদের ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা অন্য যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে আমরা এখান থেকে লিঙ্কটা শেয়ার করতে পারি। শেয়ার করলে বাস এই লিঙ্কে ক্লিক করে কি করতে হবে, ইউজাররা এই ফর্মটা তারা ফিল আপ করতে পারবে। তো আমরা এখান থেকে লিঙ্ক শর্ট করে করতে পারি, অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই যেখানে HTML কোডটা নিয়ে আপনার ওয়েবসাইট ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ভিজিটারের জন্য আপনি ফর্মটা শেয়ার করতে পারেন ফিডব্যাক নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের এখানে শেয়ার করার বিষয়টা। তারপরে শেয়ার করার সময় আপনি যদি চান যে আপনি ইউজারদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, তাহলে আপনি এই যে এখান থেকে যে ভেরিফাই আর আছে রেসপন্সার ইউনিট, দুইটা অপশনের পার্থক্য করে কি, ভেরিফাই দিলে আপনি যেসব ইউজাররা তাদের ব্রাউজার থেকে কি করবে এই ফর্মটা তারা ফিল আপ করবে, সেই ক্ষেত্রে কি করবে তারা তাদের যে ইমেলটা তারা যখন তাদের ওই গুগল অ্যাকাউন্টটা তারা সাইন ইন করবে তখন তাদের ওই ইমেল যেটা থাকবে যে সেটা কি তারা টিক মার্ক দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি রেসপন্সার ইউনিট দিয়ে দেন তাহলে তারা ইমেলটা টাইপ করে কি করতে হবে, তাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য করা। বাস এইটা চাইলে আপনি যদি ইমেল অ্যাড্রেস কালেক্ট করছেন তাহলে এখান থেকে অপশন দেখাই দিতে পারেন ফর্মটা শেয়ার করার আগে। বাস এইগুলো হচ্ছে আমাদের এখানে শেয়ার করার বিষয়টা। বাস তারপরে এখান থেকে তো আমরা কাস্টমাইজ থিম এটা জানলাম। বাস তারপরে এখন যখন এটা মনে করেন আপনার এটা আমরা একটা চাই প্রিভিউ দেখে নিতে যে কিরকম ফর্মটা শো করে, তাহলে আমরা এখান থেকে যে প্রিভিউ করে দেখে নিতে পারি। বাস এই যে ফর্মটা এখানে চলে আসে, আসার পরে এখান থেকে ফিডব্যাক টাইপ এখন মার্ক দিতেই হবে যে 30টা দেওয়া, তাহলে আমরা দিলাম কি এটা কমেন্টস টাইপের, আবার ফিডব্যাক কি লিখবেন এখানে বাস ফিডব্যাক লিখে দিতে পারেন। বাস তারপরে সাজেস্টেড ফর ইমপ্রুভমেন্ট এটা না দিলেও চলবে, যেহেতু এটার মধ্যে আমাদের রিকোয়ার্ড অন করা না, ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি তাহলে কিন্তু স্টার চলে আসবে। তারপরে ইমপ্রুভমেন্টের জন্য কি লিখতে পারেন আপনার আরেকটা সমস্যা নাই। তারপর নেম দিতেই হবে, তারপর ইমেল মাস্ট দিতেই হবে। এখানে ইমেল দিয়ে আমি যদি এখন মনে করেন যে এখানে না দিয়ে আমি লিখে gmail.com, তাহলে কিন্তু সে এখানে নিবে না, এই দেখেন ইনভ্যালিড ইমেল, তাহলে মাস্ট বি আমাকে দিতে হবে, পাশাপাশি ডটও দিতে হবে, ডট না দিলেও কিন্তু হবে না, মানে একটা ইমেল যেরকম থাকে সেরকম মার্ক দিতে হবে। তাহলে আমরা এখানে ডট দিয়ে দিচ্ছি। বাস এখন এখান থেকে এটা তো আমরা ধরেন যে কোশ্চেন লিখে নেই, এটা রেকর্ডে নাই, তাহলে এখন এবার ফিল আপ করার পরে আমরা যদি এখানে সাবমিট করি, বাস এই সাবমিট হয়ে গেল, ফিডব্যাক সাবমিট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন আবার এখানে আমরা চলে আসি। বাস আসার পরে যে রেসপন্স আমরা গেলে এই যেটা ফিল আপ করবো এই যে কাস্টমার আপনি এখান থেকে ডাটাগুলো দেখতে পারবেন, এখানে যে সামারি আকারে, তারপরে কোশ্চেন আকারে দেখতে পারবেন, যে এখানে দেখতে পারবেন, তারপর ইন্ডিভিজুয়ালি আপনি দেখতে পারবেন ফর্মগুলো এইভাবে। তারপর এখান থেকে লিঙ্ক টু শিট, ইচ্ছা করলে আপনি এখান থেকে লিঙ্ক শিটে ক্লিক করে আপনি গুগল শিট একটা আপনি শিটে দিয়ে আপনার ডাটাগুলো দেখতে পারেন আপনি ইউজারে। তাহলে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের এখন এই যে চলে আসতেছে, মানে এখন যে গুগল শিটের ভিতরে ডাটাগুলো এইভাবে আপনি দেখতে পারেন। পাঁচ দেখার পরে এখন ধরেন যে এখান থেকে চাইলে আপনি এই যে মুভও করতে পারেন গুগল শিটে, যে আপনি যে এখানে সরাসরি আমাদের গুগল ড্রাইভে কিন্তু ডাটাগুলো মানে এইটা এক্সেলের ফাইলটা মানে গুগল শিটের ফাইলটা আমাদের সরাসরি গুগল ড্রাইভে থাকে, কিন্তু আপনি চান যে এটা গুগল ড্রাইভ থেকে আপনি মুভ করে কোনো ফোল্ডারে নেবেন, তাহলে এই যে এখানে মুভে ক্লিক করবেন,
করার পর আপনি কোন ফোল্ডারে নেবেন, এই যে ফোল্ডার দেওয়া আছে এখানে সাজেস্টেড ফোল্ডার বা অল লোকেশন, বিভিন্ন লোকেশন দেওয়া আছে। এই যে সাজেস্টেড ফোল্ডারে আপনি যে ফোল্ডার দেখা দিবেন সেই ফোল্ডারে মুভ হয়ে যাবে। তো এগুলো আপনার চাইলে করতে পারেন। তারপরে স্টার দিয়ে আপনি স্টার স্টার করে রাখতে পারেন, যাতে স্টার আপনি যদি স্টার করে রাখলে স্টার অপশনে গিয়ে আপনি এটা দেখতে পারবেন আপনার এই গুগল শিট ডাটাগুলো। এগুলো সেই বিষয়গুলো। তারপরে ধরুন আমরা এখানে ভিউ ইন শিটে ক্লিক করে আবার ভিউ করতে পারি। বাস এখন তারপরে এই যে এখানে এসে আপনার আরো বিষয় দেওয়া আছে। এখানে এই যে গুগল ফর্ম আপনি গুগল শিট থেকে আর্নিং করতে পারেন। তারপর রেসপন্সগুলো মানে এই যে ইউজারের ডাটাগুলো আপনি ডাউনলোড করতে পারেন, সিএসভি ফরম্যাটে প্রিন্ট করতে পারেন, ডিলিট করতে পারেন। যে আপনি ডিলিট করতে সবগুলো এখান থেকে ডিলিট করতে পারেন। তারপরে এই যে এখান থেকে প্রিন্ট করতে পারেন। তারপরে এখান থেকে আপনি যেটা এখানে শো করবে মানে কারেন্ট সামার হিসেবে সেটা ডিলিট করতে পারেন। তারপরে অ্যাকসেপ্টেড রেসপন্সেস, এটা কি আমাদের অন করা থাকে ডিফল্ট। যদি এটা আমরা এখানে অফ করে দিই, যে আপনি মনে করতেছেন এই কাস্টমারের ফিডব্যাকটা আপনি নেবেন না, তাহলে আপনি যদি না নিতে চান তাহলে আপনি এটা অফ করে রাখবেন। এই যে আমরা অফ করে রাখলাম। অফ করে রেখে এখন যদি মনে করেন আমরা কি করি, এখান থেকে আমরা এই এটা করি, শেয়ার করি, ধরুন আমরা এখন প্রিভিউতে যাই। বাস অফ করে রেখে প্রিভিউতে গেলে কিন্তু দেখেন এখানে লঙ্গার অ্যাকসেপ্টিং এই যে রেসপন্স, তা ট্রাই কন্ট্যাক্টিং ওনার ইফ ইউ থিঙ্ক এ মিস্টেক। তাহলে এখন কিন্তু এরকম চলে আসছে। কারণ কেন, আমরা এখান থেকে যে এটা কি ইউজাররা এটা করতে পারবে না, আমরা এটা কি করতে পারবো, তারা কোনো ডাটা ইনপুট করতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। এখন কিন্তু যেহেতু আমরা অপশনটা অফ করে দিচ্ছি রেসপন্স, তাহলে এই কারণে কিন্তু এরকম এরর চলে আসছে, মেসেজ চলে আসছে। আবার যদি আমরা অন করে দিই, অন করার পর আমরা যদি একটু এখানে রিলোড দিই, তাহলে দেখবেন কিন্তু ফর্মটা আবার চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এটা চাইলে আমরা এখান থেকে করতে পারি। বাস তারপরে এখান থেকে তো এটা তো আমরা জানলাম। তাছাড়া এখান থেকে ধরুন আমরা এই যে এগুলো ছাড়াও এখান থেকে যে এই যে সেটিং এ যে আপনাকে বিভিন্ন সেটিং করতে পারেন। তো সেটিং থেকে এই যে সেটিং এর মধ্যে কুইজের কিভাবে সেটিং করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপর ডিফল্ট আপনি সেটিং কি রাখবেন এখান থেকে যে দেখা রাখতে পারেন। যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে গেলে আপনি এখান থেকে যে ভেরিফাই রেসপন্সিবিলিটি এগুলো দেখাইতে পারেন। এটা তো অলরেডি বললাম, আমি শেয়ারে যে এখান থেকে সেট করে দিতে পারেন যে ইমেল অ্যাড্রেস আপনি ইউজারে কালেক্ট করতে চান। বাস তারপরে এখানে এই যে আপনার এই যে যেটা আছে ওই যে আপনার এই যে রিকোয়ার্ড যে ডিফল্ট করছেন এখান থেকে ডিফল্ট করতে পারেন। এগুলো সেটিং এর বিষয়ে আপনি কিভাবে করবেন সেটা। তারপর রেসপন্স তো আমরা জানলাম। তারপর প্রিভিউ, আমরা সেন্ড এগুলো করতে পারি। তাছাড়া এখান থেকে যদি আমরা আসি, আসার পরে ধরুন এখান থেকে আপনি যে প্রিন্ট করতে পারেন ফর্ম, তারপরে যে প্রি ফিল্ডিং মানে আপনি ওইটা আপনি শেয়ার করার আগে আপনি একটা কি করতে পারেন, ইউজাররা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা একটা আপনার স্যাম্পল দেখায়, তারপর শেয়ার করতে পারেন এখান থেকে। তারপর ট্রান্সফার মুভ করতে পারেন, একটা কপি, এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে পারেন। তারপরে কোলাবোরেট করে আপনি শেয়ার করতে পারেন। এটা হচ্ছে কোলাবোরেটের মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করা। এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো এগুলোর উপরে ভিডিও দেওয়া আছে। তাছাড়া কি হবে, অ্যাডন্স, এখান থেকে যে আপনার অ্যাডন্সের মাধ্যমে টাইমার সেট করতে পারেন। পাশাপাশি আরো বিষয়গুলো আপনি অ্যাডন্সের মাধ্যমে এখান থেকে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিষয় করতে পারেন। তো এই ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য আপনাদের যে ফর্ম বিল্ডার প্লাস টাইমার সেট করার জন্য যে গুগল ফর্ম টাইমার, তো এর উপরও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে অ্যাডন্সগুলো সেট করে কিভাবে আপনারা যে কি করতে পারেন, আপনি এখান থেকে আপনার গুগল ফর্মে কাজ করতে পারেন। তো সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখন যদি আমরা নিচে আসি, আসার পরে কি দেওয়া আছে, কিবোর্ড শর্টকাট। তো এখান থেকে গুগল ফর্মে আপনি এখান থেকে এটা নেওয়ার পরে টেমপ্লেট আপনি যদি চান যে কিবোর্ডের মাধ্যমে কাজ করবেন, তাহলে কিবোর্ড শর্টকাটে গিয়ে এখান থেকে বিভিন্ন যে কিবোর্ডের শর্টকাট আপনি কোনটা নেবেন, এই যে এখানে বিভিন্ন শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো আপনার যদি জানা থাকে বা শর্টকাটগুলো দেখে আপনি এখান থেকে ইজিলি মানে কিবোর্ডের মাধ্যমে খুব দ্রুত কাজগুলো করতে পারেন। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের বিষয়গুলো। বাস তাহলে এখান থেকে আমরা একটা টেমপ্লেট নেওয়ার পর সেই টেমপ্লেটটা কিভাবে এখান থেকে কাস্টমাইজ করতে হয়, পাশাপাশি শেয়ার আছে এবং অন্যান্য অপশনগুলো কি ব্যবহার করতে, সেগুলো কিন্তু আপনাদের আমি এখানে দেখাই দিলাম যে এইভাবে আমাদের টোটাল বিষয়টা এখানে কাজ করতে হয়। তো এখন এই যে আমি এখানে যে নিলাম এখন টেমপ্লেটটা, এখন যদি চান যে আপনি অন্য আরো কোনো টেমপ্লেট নেবেন, তো সেই ক্ষেত্রে এখন আবার এখান থেকে আপনারা এই যে এখানে চলে আসবেন, এই যে এখানে ক্লিক করেন। বাস এখানে ক্লিক করলে কিন্তু এখন আবার চলে আসছে আমরা এখানে। তাহলে রিসেন্ট যেটা করলাম এই যে কাস্টমার ফিডব্যাক এখানে চলে আসছে, পাশাপাশি এই যে এখানে সুপার আছে। তো এখন ধরেন আমরা এখন যদি আবার অন্য ধরন নিতে চাই, তাহলে আবার টেমপ্লেট চলে আসবো। আসার পর আপনার কোন টাইপের নেবেন, তাহলে আমরা এবার ধরেন নেব কোনটা, আমরা ধরেন এখান থেকে পার্সোনাল টাইপের। তাহলে পার্সোনাল মধ্যে কোনটা আমি দিলাম, কন্টাক্ট ইনফরমেশন। ব্যাস আমার এখানে কন্টাক্ট ইনফরমেশনের এখানে কি একটা টেমপ্লেট আমার চলে আসছে। মানে এখন এখান থেকে সেম আগের মতো করে আপনি এখান থেকে যে থিম চেঞ্জ করে, তারপরে এই যে এখানে যে এগুলো আছে কোশ্চেনগুলো আছে, যে নেম, ইমেল, অ্যাড্রেস, আরো বিষয় যেগুলো দেওয়া আছে, এগুলো আপনি নিজের মতো করে আপনার কাস্টমাইজ করে আপনার সেম আমি আগে যেমন কাস্টমার ফিডব্যাকের জন্য বিষয়গুলো দেখাইছি, সেম আপনার কন্টাক্ট ইনফরমেশন দিলে এই বিষয়গুলো এইভাবে আপনি এখান থেকে যে চেঞ্জ করে কাস্টমাইজ করে আপনি ইচ্ছে করলে এই ফর্মটা আপনি কি করতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন আপনার যে কাজের প্রয়োজনে। মানে একটা কন্টাক্ট ইনফরমেশনের ফর্ম আপনার যদি প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে এই টেমপ্লেটটা নিয়ে এটা আপনার কাস্টমাইজ করে আপনি ইউজারের কাছে শেয়ার করতে পারেন, বা আপনার যে প্রয়োজনে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এখানকার যে বিষয়টা, যেটা আমরা কি করতে পারি, যে একটা এই টেমপ্লেট গ্যালারি থেকে আমরা গুগল ফর্মের একটা টেমপ্লেট নিয়ে সেটাকে নিজের মতো কাস্টমাইজ করে কিভাবে আমরা এখানে একটা ফর্ম তৈরি করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আমরা আপনার সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট এ ফর্ম ইউজিং এ টেমপ্লেট
এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এ কপি অবলিক ডুপ্লিকেট গুগল ফর্ম। অর্থাৎ আমরা গুগল ফর্ম কিভাবে আমরা ডুপ্লিকেট বা আমরা একটা কপি তৈরি করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখবো। তো এখন আমাদের বিষয়টা করার জন্য প্রথমে গুগল ফর্ম ব্রাউজারে আসবো। আসার পর আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা অ্যাড্রেস বারে লিখে form.google.com লিখে ঢুকতে পারি, অথবা আমরা এখানে যদি লিখে গুগল ফর্ম লিখে আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে আমরা গুগল অ্যাপসে আসবো। আসার পর নিজ দিকে আসলে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস গুগল ফর্মে আসার পরে এখন আমরা বলছি কি যে আমাদের এই যে এখানে যে ফর্মগুলো করা আছে রিসেন্ট ফর্মের মধ্যে, এখানে কিন্তু প্রত্যেকটা ফর্ম আলাদা আলাদা একটা করে কপি আছে। কিন্তু আমরা যদি চাই যে এখানে এই ফর্মগুলো আমরা কি করব, এখানে এটা ডুপ্লিকেট কপি তৈরি করব, মানে এটা আরো কপি তৈরি করব। তো এখন এই বর্তমানে এই যে গুগল যে ফর্মগুলো আছে এগুলো আমাদের কোথায় থাকে? এগুলো কিন্তু আমাদের গুগল ড্রাইভে থাকে। তো আমরা যদি এই যে এখান থেকে ধরুন আমরা যাই, আমরা যদি ড্রাইভে যাই, এই যে এখানে drive.google.com লেখা করে আমি গুগল ড্রাইভে গেলে এই ফর্মগুলো কিন্তু রিসেন্ট ফর্মগুলো এগুলো সব গুগল ড্রাইভে আমার আছে। তো এই দেন গুগল ড্রাইভে আসলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি, এখন মাই ড্রাইভে যাই। বাস মাই ড্রাইভে গেলে কিন্তু এখানে আমার ফর্মগুলো মাই ড্রাইভের মধ্যে আমরা দেখতে পারবো। এই যে এখানে ধরুন যে আমার নিজ দিকে আসলে এই যে ফর্ম, তারপর আমরা যদি একটু নিজ দিকে আসে দেখেন এই যে ফর্মগুলো কিন্তু এই যে আছে, এগুলো গুগল ফর্ম, যেগুলো কাজ করছে এখানে কিন্তু মাই ড্রাইভে আমাদের এখানে ড্রাইভে থাকে। তো এখন এই রিসেন্ট ফর্মে দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা ধরুন যে এই ফর্মটা ওপেন করি। কাজ করার পরে এই ফর্মটা সেম, মানে এটা ডুপ্লিকেট, আমরা একটা কপি করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে আমরা থ্রি ডট এখানে ক্লিক করি, করার পরে এই যে মেক এ কপিতে ক্লিক করলাম। কাজ করার পরে এখন আপনি এটা নাম দিবেন। তো এটা আপনার এখানে কপি অফ টেস্ট ফর্ম আছে, তাহলে এখানে ধরুন আমি কি দিলাম, এখানে দিলাম টেস্ট ফর্ম, কপি অফ টেস্ট ফর্ম। আমি ধরুন আমার নামটা জাস্ট দিলাম, জাস্ট এই নামটা দিলাম এখানে ডুপ্লিকেট নাম হিসেবে। আর দেওয়ার পরে এখন এটার আপনার লোকেশনটা কোন জায়গায়, কোন ফোল্ডার রাখবেন। তাহলে এই যে মাই ড্রাইভ এখানে দিলে সরাসরি মাই ড্রাইভে কিন্তু একটা কপি হবে। যদি মেকে কপি দেয় তাহলে এখন এই নামে সরাসরি মাই ড্রাইভে হবে, কিন্তু আমি মাই ড্রাইভে না রেখে মাই ড্রাইভের কোনো একটা ফোল্ডার রাখবো। তাহলে আমি এই যে এখানে ক্লিক করি। বাস করার পরে কিন্তু এখানে এই যে আপনার সাজেস্টেড কিছু ফোল্ডার দেখাচ্ছে, এই ফোল্ডারগুলো আমার করা আছে। তারপরে চাইলে আমরা স্টার করতে পারি, অথবা অল লোকেশনে যায় অন্য কোনো লোকেশন রাখতে পারি। তাহলে আমি সাজেস্টেড কোনো একটা ফোল্ডারে রাখি। তাহলে এখান থেকে ধরেন আমি আমার এই যে এখানে যে বাংলাদেশ ওকে ধরেন আমি এই ফোল্ডারে রাখবো। তো এই ফোল্ডারটা এখানে এসে আমি সিলেক্ট, এখানে সিলেক্টে ক্লিক করলাম। এই যে ফোল্ডারটা চলে আসছে, এটা গুগল ড্রাইভের মধ্যে এই ফোল্ডারটা আমার আছে, এটা চলে আসছে। আসার পর এখানে কিন্তু আরেকটা অপশন আছে, শেয়ার ইট উইথ দ্য সেম পিপল। আপনি চান যে একে পিপলের সাথে আপনি কি করবেন, এটা শেয়ার করবেন, তাহলে অপশন দেখাইতে পারেন যদি আপনি চান। তাহলে আমি করবো না, আমি এখানে সরাসরি শুধু এই ফর্মটা আমি এই ফোল্ডারে শেয়ার করবো। বাস এবার দেখানোর পরে লাস্টে আমরা এখান থেকে মেক এ কপিতে ক্লিক করি। বাস এখন কিন্তু এখানে যে কপি অফ টেস্ট ফ্রম জসিম, এখন কিন্তু এটা আরেকটা কপি কিন্তু এখানে চলে আসছে। তাহলে আগে ছিল আমাদের এই ফর্মটা, এই সেম ফর্মটা এখন আমার আরেকটা কপি এখানে চলে আসছে এই নামে, এখন কিন্তু সেম। এখন ইচ্ছা করে এর মধ্যে আমরা যে এখান থেকে আমাদের যা দরকার আমরা করতে পারি। এখানে আপনারা চেঞ্জ করবেন বা ফর্মের নাম আপনাদের যা দিলেন এগুলো আমরা করতে পারতেছি। বাস তারপরে এখানে আমরা যা করা দরকার আপনি চেঞ্জ করে করতে পারবেন। এটা এই জায়গায় হবে, মানে এই ফর্মের মধ্যে। এটার মধ্যে কিন্তু কিছু হচ্ছে না, কারণ এখন এটা একটা জায়গায় আছে, এই ফর্মটা আছে একটা জায়গায়, আরেক জায়গায় আছে। এটা আছে ওই যে আমাদের একটা ফোল্ডারের মধ্যে রাখছি। এখন যদি মনে করেন আমরা এটা এখান থেকে ক্লোজ করি, এটা ক্লোজ করে আমি আমার মাই ড্রাইভে যাই, যার পরে কোন ফোল্ডার রাখছি, এই যে বাংলাদেশ ওকে এই ফোল্ডার রাখছি। আমি এই ফোল্ডারটা এখন ডাবল ক্লিক ওপেন করি। ওপেন করার পর এই যে ফর্মটা, এখন এই ফর্মটার মধ্যে আমি ডাবল ক্লিক করে এই ফর্মটা ওপেন করতেছি। করার পর এই দেখেন আমি যা চেঞ্জ করছি, যে ফর্মের নাম এখানে আমি যে চেঞ্জ করবো সেই চেঞ্জগুলো কিন্তু এই ফর্মে আছে, কিন্তু সেম ফর্ম কিন্তু এটার মধ্যে চেঞ্জ নাই। যেহেতু এই ফর্মটা কপি করছি, আলাদা একটা ফোল্ডার রাখছি, এই ফর্মে এখন আমি আলাদাভাবে কিছু চেঞ্জ করে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবো। এইটু আমাদের এখানকার যে মেন বিষয়টা, যে কিভাবে আমরা একটা আমাদের অরিজিনাল ফর্ম থেকে আমরা এটা কপি করে বা এটা একটা ডুপ্লিকেট ফর্ম আমরা তৈরি করতে পারি, সেই বিষয়টা কিন্তু আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক এ কপি অবলিক ডুপ্লিকেট গুগল ফর্ম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ প্রি ফিল লিঙ্ক অন গুগল ফর্ম।
অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কিভাবে একটা প্রিফিল লিঙ্ক আমরা তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি এখানে অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করার পর আমরা এখানে লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে এখানে গুগল অ্যাপসে আসার পরে একটু নিচ দিকে আসলে আমরা এখানে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। গুগল ফর্মে আসার পরে এখন আমরা এখান থেকে কাজটা দেখার জন্য আমার এখানে যে বিভিন্ন ফর্ম রিসেন্ট ফর্মের মধ্যে আছে, এখান থেকে আমি ধরো যে জাস্ট এই ফর্মটা ধরুন ওপেন করলাম। এখন এই ফর্মটা ওপেন করার পরে এখন এখান থেকে যে আমরা বলছি কোন বিষয়টা দেখবো, আমাদের এই যে এখানে আমরা থ্রি ডটে আসার পরে এই যে লেখা আছে এখানে গেট প্রিফিলিং, আমরা এই অপশনের কাজটা দেখবো। তো এই কাজটা দেখার আগে এটার কাজটা কি ছিল এটা আমরা জানি। তো এটার কাজটা হচ্ছে এখানে আমরা এই যে আমাদের যে ফর্মটা আমরা যখন কি করব শেয়ার করব, এই শেয়ার করার আগে আপনি কি করতে পারেন যে এই ফর্মটা যে এটার আনসারগুলো কি হবে, তো সেটা আপনি এখানে ফিল আপ করে আপনি একটা আনসার ফিল আপ করে তারপরে আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। মানে প্রিফিল হয়েছে কি আপনি এটা শেয়ার করার আগে আপনি একটা কপি ডাটা ফিল আপ করে তারপর আপনি শেয়ার করেন, যাতে এই কোশ্চেনগুলোর আনসার কি হবে যাতে ইউজাররা ইজিলি বুঝতে পারে, তো বুঝে তারা সেইভাবে জিনিসগুলো আনসার করতে পারে। প্রিফিল লিঙ্কের বিষয় হচ্ছে সেটা। তারপর আমরা কাজটা প্র্যাকটিক্যালি করি। তাহলে করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে বলছি এই যে এখানে চলে আসবো। আসার পর আমাদের এই যে গেট প্রিফিল লিঙ্ক আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কাছে এই যে এইভাবে ফর্মটা চলে আসলো। আসার পরে এই দেন সবার নিচে নিতে লেখা আছে এখানে এই যে গেট লিঙ্ক। তাহলে আমরা এখানে লিঙ্কটা আমরা গেট লিঙ্কে ক্লিক করে এটার কিন্তু ফর্মটা লিঙ্কটা নিব। তার আগে আমরা কি করব, এখান থেকে এই ফর্মটা ফিল আপ করবো। তাহলে ফিল আপ করার জন্য এখানে নেমের জায়গায় আমি ধরেন আমার নামটা দিলাম, তারপর আপনি অ্যাড্রেস যেটা থাকে এখানে ধরেন আপনি অ্যাড্রেসটা দিবেন, জাস্ট একটা কিছু আমি দিলাম। তারপর এখানে ফোন নাম্বার, বাস ফোন নাম্বার, তারপরে এখানে যে কোশ্চেন থাকবে বা সেই কোশ্চেনগুলো আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন। বাস আমি জাস্ট কিছু দেওয়া আছে এটাই আমি দেখলাম, তো এখান থেকে বাস এগুলো দেওয়ার পরে এখন এই যে আমি ফর্মটা ফিল আপ করলাম, করার পরে এখান থেকে আমি এই যে গেট লিঙ্কে যাবো, আমি গেট লিঙ্কে যাই। বাস এখন গেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এখানে ধরেন যে লেখা আছে শেয়ার দিস লিঙ্ক টু ইনক্লুড প্রিফিল রেসপন্স। তাহলে আমার প্রিফিল রেসপন্সের আমরা এই লিঙ্কটা শেয়ার করার জন্য এই যে কপি লিঙ্ক, আমরা এই যে কপি লিঙ্কে ক্লিক করলাম। আচ্ছা এখন কিন্তু এই যে ফর্মটা ফিল আপ সহকারে আমার একটা এখানে কি করলাম লিঙ্কটা আমি কপি করে নিলাম। আচ্ছা এখন যদি আমরা এই লিঙ্কটা আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা শেয়ার করতে পারি, ফেসবুক বা টুইটারে বা আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে বা আপনার এখানে অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্টে যেখানে দরকার আপনি শেয়ার করলে আনসার ফিল আপ করা অবস্থায় এই ফর্মটা তারা দেখতে পারবে। তো আমি বিষয়টা দেখাচ্ছি। তাহলে এখন ধরুন আমি আমার অন্য একটা ব্রাউজারে যাই, তো বিষয়টা দেখানোর জন্য প্র্যাকটিক্যালি তখন আমি আমার এই ব্রাউজারে যাচ্ছি। যার পর এখন আমি লিঙ্কটা আমি ধরুন এখানে পেস্ট করলাম, করার পর এন্টার প্রেস করি। এখন ধরুন কিন্তু এই ধরনের এখানে কিন্তু যে নেম, তারা বুঝতে পারছে নেমের মধ্যে কি যে অ্যাড্রেস, তারপরে যে ফোন নাম্বার, এই যে আমরা ফর্মটা ফিল আপ করছি মানে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো যে ফিল আপ অবস্থায় ইউজাররা দেখতে পারবে। তো এই বিষয়টা কিন্তু এখানে করতে পারে। তারপরে সাবমিট অপশন দেওয়া আছে, ক্লিয়ার ফর্মটা ক্লিয়ার করতে পারবে। তো এটা হচ্ছে এখানকার যে প্রিফিল লিঙ্কের যে বিষয়টা, যে আপনি এখানে যে একটা কপি ধরুন যে কি আপনি শেয়ার করার আগে যেটা আনসারগুলো কি হবে সেটা একটা কপি আপনি নিয়ে লিঙ্ক নিয়ে ইচ্ছা করলে আপনি ইউজারের কাছে আপনি শেয়ার করতে পারেন, ইউজাররা আপনার এই ফর্মের বিষয়টা তারা আনসারগুলো দেখতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে যে গেট প্রিফিল লিঙ্কের বিষয়টা। বাস তাহলে এই হচ্ছে আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট এ প্রিফিল লিঙ্ক অন গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্রিন্ট এ গুগল ফর্ম, অর্থাৎ কীভাবে আমরা একটা গুগল ফর্ম প্রিন্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ দিই গুগল ফর্ম লেখা, সার্চ দেওয়ার পর আমরা লিঙ্কে ক্লিক করে আমরা গুগল ফর্মে আসতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে এখানে গুগল অ্যাপস আসার পরে ধরুন আমরা নিচ দিকে আসলে এই যে এখানে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনাকে আসলে হবে। বাস গুগল ফর্মে আসার পরে এখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য আমরা এখান থেকে যে আমাদের ফর্মগুলো করা আছে এখান থেকে যে কোনো একটা ফর্ম আমি ওপেন করি। তো ধর আমি এই ফর্মটা ওপেন করলাম। বাস আমার এই গুগল ফর্মটা এখানে ধরুন যে তৈরি করা আছে। তো একটা গুগল ফর্ম কীভাবে তৈরি করতে হয়, তারপরে এই গুগল ফর্মের যে আমাদের এখানে কোশ্চেনের বিষয়গুলো সেট করতে হয়, তারপরে এই যে রেসপন্স সেটিং, তারপরে এই গুগল ফর্ম শেয়ার করা,
থিম কাস্টমাইজ করা, এইসব বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন আজকে এখান থেকে বলছি এই যে গুগল ফর্ম আমরা যেটা তৈরি করছি এটা আমরা এখান থেকে কি করতে চাই, প্রিন্ট করতে চাই। তো এই গুগল ফর্মটা প্রিন্ট করার জন্য আমরা এই যে দিকে ডান দিকে চলে আসার পরে 3 ডট এখানে ক্লিক করব, করার পর আমাদের এই যে এখানে প্রিন্ট অপশন, আমরা যদি এখানে প্রিন্টে ক্লিক করি, বাস প্রিন্টে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু এই যে ফর্মটা এখানে চলে আসছে, প্রিভিউ করে আমাদের ফর্মটা দেখাচ্ছে। এখন এই ফর্মটা প্রিন্ট করার জন্য এখান থেকে আমাদের যে প্রথমে কি ডেস্টিনেশনের মধ্যে থেকে আমাদের কোন প্রিন্টারে প্রিন্ট করবো সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে। তার আগে আপনার পিসের সাথে অবশ্যই প্রিন্টার কানেকশন করা থাকতে হবে, আর আপনার প্রিন্টারের মধ্যে পেপার থাকতে হবে। থাকলে এখান থেকে আপনি যে প্রিন্টার আপনার পিসের সাথে কানেক্ট করা আছে সেই প্রিন্টারটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। বাস প্রিন্টার সিলেক্ট করার পরে তারপরে এখানে পেজেস, তো পেজের মধ্যে এখানে অল দেওয়া আছে। যদি আপনার এখানে একাধিক পেজ থাকে, যে এখানে কি ফর্ম তৈরি করার সময় আপনার সেকশন তৈরি করছেন, সেই ক্ষেত্রে আপনার যতগুলো সেকশন করছেন ততগুলো পেজ হবে। আপনার যদি একাধিক পেজ থাকে এই ফর্মের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি সবগুলো পেজ যদি প্রিন্ট করতে চান তাহলে অল দিয়ে আপনি প্রিন্ট দিলে সবগুলো পেজ প্রিন্ট হবে। আর আপনি যদি এখান থেকে যায় উড পেজ অনলি দেন, তাহলে আপনি শুধু এখানে এই ফর্মের মধ্যে যে ভিজুয়াল পেজ যেগুলো থাকবে যেমন 1, 3, 5 সেগুলো প্রিন্ট হবে। আর আপনি যদি ইভেন্ট পেজ দেন তাহলে যে পেজগুলো 2, 4, 6 সেগুলো প্রিন্ট হবে। আর আপনার কাস্টম ভাবে এখান থেকে যে আপনি কোন কোন পেজগুলো প্রিন্ট দেবেন সেগুলো দেখাইতে পারেন। যেমন আমি 1 দিয়ে এখানে কি দিলাম, কমা, তারপরে দিলাম আমি কত, ধরেন যে আমি প্রিন্ট করবো 4, তারপরে ধর এখানে কমা দিয়ে আবার আমি দিলাম এখানে প্রিন্ট করবো আমি 8 থেকে 12। তো এইভাবে আপনি নিজের মতো করে আপনি দেখাই দিতে পারেন যে আপনি কোন কোন পেজ প্রিন্ট করবেন। তাহলে 1, 4 আর এখানে 5, 6, 7 প্রিন্ট হবে না, 8 থেকে 12 পর্যন্ত প্রিন্ট হবে। এটা হচ্ছে আপনার কাস্টম প্রিন্টের ব্যাপারটা। বাস এখান থেকে ধরেন আমি কোনটা মনে করেন অলরেডি রাখলাম। বাস তারপরে দেওয়া আছে এখানে লেআউট। তো লেআউটের মধ্যে ডিফল্ট কিন্তু পোর্ট্রেট মানে ভার্টিক্যালি আমাদের পেপারটা এটা দেওয়া থাকে। তো এইভাবে নর্মালি যে প্রিন্টটা হয় ভার্টিক্যালি হয় মানে পোর্ট্রেট আকারে, কিন্তু আপনি চান যে এটা ল্যান্ডস্কেপ প্রিন্ট করবেন, তাহলে এখান থেকে যে আপনি যে ল্যান্ডস্কেপ দেখাই দেবেন। তো ল্যান্ডস্কেপ দেখালে এখন দেখুন এই যে আমাদের পেপারটা কিন্তু কেমন ল্যান্ডস্কেপ, এটা সমান্তরাল হয়ে গেল। আবার পোর্ট্রেট দিলে দেখবেন এখানে ভার্টিক্যালি হয়ে গেছে, এই যে আবার হয়ে গেল। এটা হচ্ছে বিষয়টা। বাস তারপরে এখানে দেওয়া আছে আমাদের কালার। তো এখন আপনি যদি সাদা কালো প্রিন্ট দিতে চান, যে আপনার এখানে যে ইগুলো আছে টেক্সটগুলো আছে বা এখানে যদি অন্য কোনো ইমেজ বা এখানে থিম যাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে এখানে যদি কালার কোনো টেক্সট বা কালার কোনো যাই কিছু দেওয়া থাকুক সব কিছু আপনি যদি ব্ল্যাক হোয়াইট দিলে তাহলে সেখানে সব কিছু সাদা কালো প্রিন্ট হবে। আর এখান থেকে আপনি যদি গিয়ে এখানে কালার দেখা দেন, তাহলে আপনার এখানে যদি এই যে কালার কোনো টেক্সট বা কালার কোনো ইমেজ বা কালার কোনো কিছু থাকে, সেটা কিন্তু আপনার প্রিন্টারে কালার কাটিস থাকলে আপনার কালার প্রিন্ট হবে। এটা সেই বিষয়টা। তাহলে আমরা নর্মালি ব্ল্যাক হোয়াইট এটা রাখি। তারপর এখানে মোর সেটিং এ আমাদের আরো কোনো সেটিং আমরা করতে পারি। মোর সেটিং এ এখান থেকে আপনার পেপার, আপনি কোন পেপারে প্রিন্ট দেবেন। আমাদের নর্মালি কিন্তু A4 সাইজটা আমরা বেশি ব্যবহার করি, কিন্তু আপনি বলছেন স্যার আরো কোন বিভিন্ন পেপার আছে আপনি দেখাইতে পারেন। লিগাল হচ্ছে A4 হচ্ছে একটু বড় যেটা, সেটা এই যে একটু বড় পেপারে প্রিন্ট হবে, এই যে বেশি করে টেক্সট আসবে এখানে। কিন্তু এখান থেকে আমরা নর্মাল বসে A4 রাখি। তারপর আপনি অন্য কোনো পেপার দিতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। বাস তারপরে এখানে পেজেস পার শিট, তাহলে এখানে পেজেস পার শিটের মধ্যে দেওয়া আছে কি, এখানে 1 দেওয়া আছে। তো এখন যদি 1 এর জায়গায় আমি দিলাম ধরেন যে কি 2, বাস এখানে 2 দিলে কি হবে, এখানে ধরুন যে আমার কি একটা পেপারের মধ্যে আমার কি হবে, এখান থেকে ধরুন এইভাবে প্রিন্ট হবে। তো একটা পেপারের মধ্যে আপনার এখান থেকে দেখা গেছে ওই আপনার ছোট ছোট করে প্রিন্ট হবে, ছোট ছোট করে একটা ফর্ম আপনার ধরেন যে 2টা আসবে একটা পেপারের মধ্যে। আমি যখন 4 দেখাই দিই, তাহলে 4 দেখালে কি হবে, দেখেন 1, 2, 3, 4 মানে আপনার একটা পেপারের মধ্যে আপনার ধরেন যে ছোট ছোট করে 4টা অংশ প্রিন্ট হবে। এটা হচ্ছে পার শিট, মানে একটা শিটের মধ্যে যে আপনি এখানে ফর্ম থেকে মানে আপনার কয়টা দেখাইতে চান, এই যে এইভাবে দেখুন দেখাচ্ছে প্রিভিউ, তো এইভাবে আপনার 4টা অংশ প্রিন্ট হবে। এটা হচ্ছে আপনার পেপার পেজেস পার শিট বিষয়টা। তাহলে আমার নর্মালি কিন্তু আমরা 1 থাকে। তারপরে এখানে তো আছে মার্জিন। মার্জিন ডিফল্ট থাকে। আপনি যদি মার্জিন চান এখান থেকে যে মিনিমাম কাস্টম আপনি কিভাবে করতে পারেন, কিন্তু ডিফল্ট রাখাটাই বেটার। আপনি অনেক কিছু চাইলে দেখাইতে পারেন। তারপরে স্কেল ডিফল্ট থাকে। আপনি স্কেল যদি এখানে কাস্টম করে দেন, এই কাস্টম আপনি কিরকম দেখাবেন, এই দেখেন এরকম 53%। আপনি এখানে দেখুন স্কেল দিলেন কত, আপনি 80%। বাস 80% স্কেল দিলেন। এখন স্কেল কিন্তু এখানে বসে সেভ করার জন্য, এটা যে এটা আমরা সেভ করবো না। বাস এখানে ক্লিক করার পর আমরা আবার একটু প্রিন্টে যাচ্ছি। ব্যাস প্রিন্টে গেলাম, যাওয়ার পর আমরা কোন জায়গায় গেছি এরকম আসছিল আমাদের এখান থেকে যে আমাদের স্কেলের মধ্যে। তো আবার একটু আমরা স্কেলে আসি, এই যে 80% স্কেল। এখানে স্কেল যদি আবার এখান থেকে আমরা কমায় দিলাম, ধরেন কত 40% দিলাম। বাস 40% দেওয়ার পরে এখন কিন্তু এই যে এরকম লেখাগুলো দেখেন ছোট আসছে, মানে একটা পেজে বেশি লেখা আসবে, পাশাপাশি লেখাগুলো কিন্তু ছোট হবে যদি আমরা এখানে স্কেল সাইজ কমাই দিই। কিন্তু যখন আমরা এখানে স্কেল বাড়াই দিব, তখন স্কেল দিলাম এখানে কত 120 দিলাম। 120 দেওয়াতে দেখেন এখন কিন্তু লেখাগুলো বড় আসছে এবং পেজের মধ্যে লেখাগুলো কম আসবে। এটা হচ্ছে স্কেলের বিষয়টা। আগে এরকম ছিল কেন, যেহেতু আমরা এখানে চাপটা পড়ে গেছিল, এই এন্টার চাপ দিয়ে দিয়েছিলাম। এই এন্টার চাপ দিলে কিন্তু যেরকম আসছে, প্রথমবার এরকম আসছিল, এটা এন্টার দিলে এরকম আসা পড়ে। তা আমরা এন্টার দিতে হবে না। এখানে ধরুন আমরা প্রিন্টে যে যখন এখানে আমরা টাইপ করব, টাইপ করার পরে আমরা এখানে মাউসটা একটু বাইরে নিলে আমাদের এটা কাজটা হয়ে যায়। বাস এই যে এখান থেকে এটা আবার আমি এখানে ধরুন 100% থাকে, এই 100% লেখার পরে বাইরে ক্লিক করলে বাস অটোমেটিক হয়ে যায়।
বাস এই বিষয়টা। তারপরে এখন অপশনের মধ্যে হেডার ফুটার, তো হেডার ফুটার টিক মার্ক দেওয়া আছে মানে কি আমাদের এই যে পেপারের এই দেখেন উপরে হেডারে ডেট টাইম এই উপরে কিন্তু লেখা আছে, তারপরে এই হেডার ফুটারে এই যে ফুটারে কিছু লেখা আছে। এখন টিক মার্ক উঠা দিলে কিন্তু এটা থাকবে না, এই দেখেন হেডারে ফুটার লেখা চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে টিক মার্ক দিবেন, এই যে হেডার ফুটার লেখা চলে আসে। তারপরে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা দিলে আমাদের কেউ ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা এখানে ব্যাকগ্রাউন্ড যে গ্রাফিক্সের বিষয়টা আছে সেটা আমাদের প্রিন্টের মধ্যে চলে আসবে, তারপরে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা চান। বাস তারপরে আমরা নিচ দিকে আসি, আসার পরে প্রিন্ট ইউজিং কন্ট্রোল শিফট পি, এটা সিস্টেম ডায়লগ, নিতে গেলে এই শর্টকাট দিয়ে নিতে পারেন। বাস এগুলো তো এখন আমাদের মেইন বিষয়টা হচ্ছে এই যে উপর থেকে আপনার প্রিন্টারের বিষয়গুলো সেট করে দেবেন। এগুলোর এক্সট্রা বিষয় দেওয়া যদি আপনি চান এগুলো এখান থেকে আপনার প্রিন্টের সময় যাতে আপনার নিজের মতো করে সেট করে দিতে চান তাহলে করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। বাস এখন টোটাল প্রিন্টের বিষয়গুলো সেট করতে সেটা কিন্তু আমি দেখা দেন। বাস করার পরে লাস্ট হয়েছে আমাদেরকে এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করবেন। তো আমরা যদি মনে করেন এখন প্রিন্টে ক্লিক করি, বাস প্রিন্টে ক্লিক করলে এখন আমাদের এই যে পিডিএফ ডকুমেন্ট এটা কেন আসছে, কারণ যেহেতু এখানে আমাদেরকে প্রিন্টারের জায়গায় আমরা যে পিডিএফ এর অপশনটা দেখা দিচ্ছি, এই যে এখানে এটাই কারণ আসে। এখন আমরা আবার এখানে আসি, বাস আসার পর আমরা প্রিন্টে যাই। প্রিন্টে যাওয়ার পরে এখন কারণ আমাদের এই যে প্রিন্টার আছে আমরা আবার প্রিন্টে যাই, এই যে আবার আসছে কিন্তু এখন, তাহলে কিন্তু আমাদের যদি প্রিন্টার দেখানো থাকে তাহলে কিন্তু এটা আসবে না। তাহলে আমাদের কি হবে, আমাদের এই গুগল ফর্মটা এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমরা যেভাবে প্রিন্টার সেট করে দিচ্ছি সেইভাবে কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে আমাদের এই ফর্মটা আমাদের পেপারের মধ্যে চলে আসবে। তো এইভাবে আমরা গুগল ফর্মের প্রিন্টের বিষয়টা আমরা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু প্রিন্ট এ গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড এডিটর অবলিক কোলাবোরেটর অন গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে এডিটর বা কোলাবোরেটর অ্যাড করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লিখে ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ দিই গুগল ফর্ম লিখে সার্চ দিলে আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পর নিচ দিকে আসি, আসার পরে এই যে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস গুগল ফর্মে আসার পরে এখন আমাদের এখান থেকে যে আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আমরা ধরেন যে সেটার মধ্যে ফর্ম তৈরি করা ইচ্ছাগুলো কাজটা করতে পারি। যদি আপনার ফর্ম তৈরি করা থাকে তাহলে এখান থেকে ধরেন আমাদের এই যে ফর্মগুলো আছে এখানে, তাহলে এখান থেকে ধরেন আমি এই ফর্মটা ওপেন করলাম। আপনি তৈরি করা থাকলে সেই ফর্মটা ওপেন করে কাজটা করতে পারেন। এখন এই ফর্মটা কীভাবে তৈরি করতে হয়, তারপরে এখানে ফর্মের যে কোশ্চেনগুলো কীভাবে সেট করতে হয়, কুইজ কোশ্চেন কীভাবে সেট করতে হয়, তাছাড়া এই ফর্মের রেসপন্সের যে বিষয়গুলো আছে সেটিং, তাছাড়া থিম কাস্টমাইজ করা, এমনকি এই ফর্ম বিভিন্নভাবে কীভাবে শেয়ার করতে পারি তার উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন আজকে এখান থেকে বলছি যে এটার মধ্যে আমরা কি করব, এই ফর্মটাকে আমরা যে শেয়ার করব, আর সেটা এখানে কিভাবে যে আমরা এখানে যে এডিটর বা আমরা যে অ্যাড কোলাবোরেটর সেই অপশনটার মাধ্যমে আমরা এই ফর্মটা বিভিন্নভাবে শেয়ার করা দেখব। আর সেটা করার জন্য এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা এই যে এখানে 3 ডট, এখান থেকে যদি আমরা এই যে অ্যাড কোলাবোরেটর আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা যদি আপনি এই যে সেন্টে যান, যার পরে এজ অ্যাড এডিটর, আমরা যদি অ্যাড এডিটর এখানে ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু এজ অ্যাড এডিটর অপশনে চলে আসছে। বাস আমরা কিন্তু এখান থেকে অ্যাড এডিটর অপশন আসতে পারি, অথবা মনে করেন আমরা যদি এই যে বলছি এখানে যাই, যার পরে অ্যাড কোলাবোরেটর অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু সেম অপশনটা আসছে। বাস আপনি একবার আসলে হবে। বাস আসার পরে এখন ধরুন এখান থেকে আমাদের যে আমরা শেয়ারটা করব সেই ক্ষেত্রে এখানে ধরেন আমরা কি করব, এখান থেকে এই যে অ্যাড পিপল, গ্রুপ অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্টস আমরা কিন্তু এই বিষয়গুলো অ্যাড করতে পারি। তো এখানে ধরেন যে অ্যাড করা ছাড়াও কিন্তু ইচ্ছা করলে আমরা এখান থেকে এই যে কপি রেসপন্ডার লিঙ্ক, আমরা ইচ্ছা করলে এখানে রেসপন্ডারের লিঙ্কটা আমরা কপি করে শেয়ার করতে পারি। তো এখন শেয়ার করার আগে এখানে এই যেটা দেওয়া আছে এটা কি আমার এই ব্রাউজারের এই ইমেল, এটা আমার জিমেলটা, আর এখানে জেনারেল এক্সেসের মধ্যে রেস্ট্রিক্টেড দেওয়া আছে। যদি রেস্ট্রিক্টেড দেওয়া থাকে তাহলে কিভাবে আপনি এখানে কাজটা করবেন, যে এখানে যখন আপনি এটা শেয়ার করতে যাবেন তখন কিন্তু কি করতে হবে, এখন আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন যে এই ফর্মটা কি মানে ইউজ করার জন্য, এই ফর্মটা ফিল আপ করার জন্য, একমাত্র তারাই এই ফর্মটা ফিল আপ করতে হবে যদি আপনি রেস্ট্রিক্টেড দিয়ে এই ফর্মটা শেয়ার করেন। কিন্তু রেস্ট্রিক্টেড ছাড়া কিন্তু এখানে আরেকটা অপশন দেওয়া আছে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা দিলে কি কাজ করবে, এখানে আপনার ফর্মটা শেয়ার করলে যে কেউ আপনার ফর্মের ঢুকে ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটা আমি দেখাচ্ছি। এখন ধরুন দেখার জন্য এই যে ফর্মটা চলে গেল, আমরা আবার নিয়ে আসি, এখানে এটা ওপেন করি।
ব্যাস আবার ফর্মটা আমরা ওপেন করলাম। বাস এখন আমরা এখান থেকে আমরা এখানে যাই, যার পরে বসে অ্যাড কোলাবরেটরে যাই। বাস এখন এখান থেকে আমরা ধরেন যে প্রথমে ইমেল দিয়ে আমরা বিষয়টা দেখি, তারপর আমরা এখান থেকে লিঙ্ককে কপি করেও দেখবো। তা ইমেল দিয়ে এখানে যাওয়ার জন্য ধরুন আমরা এখানে একটা ইমেল লিখি, তাহলে আমার এইটা আমি আমার অন্য একটা ব্রাউজারের ইমেল দিচ্ছি। আমার এই ব্রাউজারের মধ্যে এই যে ইমেলটা আছে এটা ধরুন এখান থেকে আমি কপি করলাম। বাস কপি করার পরে এখন আমি এইটা ইমেলটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন ধরুন এখান থেকে নোটিফাই, এটা বাই ডিফল্ট থাকে, মানে তার কাছে নোটিফিকেশন যাবে। তারপরে এখানে হাই হ্যালো লেখে আপনারা যা লেখা মেসেজ দরকার মেসেজ লিখবেন। বাস তারপরে এখানে যদি আমরা আসার পরে কিন্তু এডিটর দেওয়া আছে, এখানে কিন্তু অন্য কিছু দেওয়া নেই। তাহলে এডিটর এখন কি করতে পারবে সেটা যদি আমরা বোঝার জন্য আমরা এই যে এখানে একটু ক্লিক করি, তাহলে ধরুন এখানে কিন্তু লেখা আছে এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার। তাহলে এডিটর কি করতে পারবে, আপনার পারমিশনটা আপনার চেঞ্জও করতে পারবে এবং শেয়ার করতে পারবে। এখন এই কাজটা করে। আর ভিউয়ার কি করতে পারবে, ভিউয়ার কমেন্টাররা তারা এখানে ডাউনলোড প্রিন্ট কপি এই কাজগুলো করতে পারবে। তাহলে আমাদের এখান থেকে এডিটর যে দেওয়া আছে, এখানে তো ভিউয়ার দেওয়া নেই, তো এডিটর দেওয়া আছে। এডিটর কি করতে হবে সেটা কিন্তু আমরা দেখলাম, মানে অ্যাটলিস্ট তার ফুল পাওয়ারটাই থাকবে। মানে আপনি যা করতে পারেন এডিটর কিন্তু সেম কাজগুলো করতে পারবে, শেয়ারও করতে পারবে, পারমিশন চেঞ্জও করতে পারবে, দুইটা বেশি কিন্তু করতে পারে এডিটর। বাস এখন এটা দেখানোর পরে আমরা মেসেজ লেখার পরে এখন আমরা এখান থেকে এই যে সেন্ডে ক্লিক করবো। তারপরে কিন্তু এই যে এডিটর কি দেখেন লেখা আছে এডিটর উইল বি এবল ভিউ এবং ডিলেট ফ্রম রেসপন্স, যে লেখা আছে এটা পুরো বুঝতে পারবেন। বাস এখন এইভাবে দেখানোর পরে আমরা লাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করবো। বাস সেন্ডে ক্লিক করলে কিন্তু এটা সেন্ড হয়ে গেছে। তাহলে এখন সেন্ড হয়ে গেল, এখন যে ইউজারের ইমেল দিলেন তার কাছে কিন্তু সেন্ড হয়ে গেল। তাহলে যেহেতু আমি আমার এই ব্রাউজারের এটা জিমেলটা দিছি, তাহলে আমি জিমেলে ঢুকে দেখি এখানে লিঙ্কটা আসছে কিনা। এখন আমাদের এখানে ইনবক্সের মধ্যে আসলে আমাদের এই যে উপরে যেটা মেসেজটা এটা কিন্তু চলে আসছে অনলাইন ইমেল রেজিস্ট্রেশন ফর্ম। আমরা এখন এখানে ক্লিক করি। বাস করার পর এই যে এখন যে এটা পাঠালাম আমরা এখান থেকে এই ব্রাউজার থেকে যে মেলটা পাঠালাম এই ব্রাউজারের ইমেলে, তো এখানে কিন্তু এই যে এখানে ফর্মটা এখানে চলে আসছে। এখন এখান থেকে এই যে ফর্ম এখানে ওপেন বা আমরা যে এখানে ওপেনে ক্লিক করলে কি হয়ে যাবে, এই ফর্মটা ওপেন করতে গেলে এখন কি চাবে যে এখান থেকে মানে এক্সেস পারমিশনের বিষয়টা। তো এক্সেস পারমিশন যদি আপনি দিয়ে দেন তা সেই ক্ষেত্রে এই ইউজার কি করতে পারবে, এই ফর্মটা ব্যবহার করতে পারবে। তো এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখন আমরা এখানে আবার চলে আসি। আসার পরে কিন্তু আমরা এখান থেকে ইমেলের মাধ্যমে দেখলাম। এখন চাইলে সরাসরি আপনি লিঙ্ক কপি করে করতে পারেন। তো এখন যদি রেস্ট্রিক্টেড থাকা অবস্থায় আমরা এখান থেকে এই যে কপি রেসপন্সার লিঙ্ক, এটা আমরা এখান থেকে কপি করি। লিঙ্কটা কপি করার পরে এখন আপনি কোথায় এটা শেয়ার করবেন। তো এটা আপনার যেহেতু রেস্ট্রিক্টেড দিয়ে এটা আপনি শেয়ার করতেছেন, তা সেই ক্ষেত্রে আমরা বলছি কি রেস্ট্রিক্টেড দিয়ে শেয়ার করলে আপনাকে কি করতে হবে যে এটা অ্যাক্সেস করার জন্য পারমিশন দিতে হবে। তো এখন আপনার ধরুন আমার এই যে ব্রাউজার টুইটার অ্যাকাউন্ট আছে, আমি যদি এখানে পোস্টে যেয়ে আমি এখন কি করে লিঙ্কটা পেস্ট করে দিলাম। করার পর এখন এখানে পোস্টে ক্লিক করলে লিঙ্কটা এই ব্রাউজারের মধ্যে কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে গেলে তখন এই লিঙ্কে ক্লিক করলে বলছে কি যে ইউজাররা এখন কি করবে, এই লিঙ্কটা তখনই ব্যবহার করতে পারবে, মানে ফর্মটা তখনই ব্যবহার করতে হবে যখন তাদেরকে আমরা পারমিশন দিব। যেহেতু কি করা আছে এখানে আমাদের রেস্ট্রিক্টেড অপশনটা আমাদের আছে, সেই ক্ষেত্রে আমাদের এটা কাজটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু ইউজাররা এই ফর্মটা তারা ব্যবহার করতে পারবে না। বাস এখন এইটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখন এটা ছাড়া বসে আমাদের এখন নিচে আসলে আমাদের আরেকটা বিষয় কি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তো এইটা দিলে এখন কি করতে হবে, সবাই এই ফর্মটা অ্যাক্সেস করতে পারবে, ব্যবহার করতে পারবে। এটা সেই অপশনটা। সাথে সাথে এখানে আমাদের কি দেওয়া আছে এডিটর, এখানে কিন্তু ভিউয়ার দেন এডিটর দেওয়া থাকলে এখন আপনি যা করতে পারবেন এডিটর সব কাজই করতে পারবে। এটা হচ্ছে আপনার এখানে যে আপনার অথরাইজের ব্যাপারটা। এখন এডিটর রাখা অবস্থায় এখন আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা রাখলাম। এখন সেম ভাবে আপনি এটা দিয়ে এখানে আপনি ইমেল দিয়ে সেন্ড করতে পারেন। তাহলে এখন আমি করবো ধরুন এখান থেকে আমার এটা দেই, এখন অন্য ব্রাউজারের এই ইমেলটা আমি দিলাম। বা দেওয়ার পর এখন আমি সেম ভাবে এখানে একটি মেসেজ লিখবেন লিখে বাস এখন এখান থেকে তো এডিটর দেখানো আছে। এখন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে সেন্ড করে দিলাম। বাস এখন এখানে সেন্ড হয়ে গেল। সেন্ড হওয়ার পরে এখন আমার যে ব্রাউজারে সেন্ড করলাম আমি সেই ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। বাস এখন এখান থেকে মনে করেন আপনি এই ইউজারের কাছে শেয়ার করছেন, এখন আপনি জিমেলে যে ইউজার যখন এখান থেকে তার মেলটা চেক দিবে, বাস এই যে চেক দিলে এখানে কিন্তু এটা পাওয়া যাবে এখান থেকে। তাহলে এই যে ধরুন এখানে চলে আসছে, কিন্তু এই যে এটা চলে আসছে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। তাহলে এখান থেকে আমরা এই লিঙ্কটা ওপেন করি। ওপেন করার পর এই দেখেন এখানে চলে আসছে। আসার পরে এখন ধরুন এই যে এখান থেকে ফর্মের এখানে যদি ক্লিক করে এখানে বা এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই দেখেন ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখান থেকে সে এডিটিং এর সমস্ত কাজগুলো আপনি যা করতে পারেন সেও কিন্তু করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা এখান থেকে। তারপরে এখন ধরুন আমরা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারবো, আমরা যদি আবার এখানে আমাদের এই ব্রাউজারে আসি, আসার পর আমরা আবার এখানে যে ফর্মটাই হয়ে গেছে এই অবস্থায় এসে পড়ছে, আমরা ফর্মটা ওপেন করে আবার আমরা আমাদের এখানে কোলাবরেটরে যাই। দেন আমরা এখানে এসে অ্যাড কোলাবরেটরে যাই। বাস যার পর আমরা দেখেন যে দুইটা আমরা করছি ইমেলে পাঠাচ্ছি সেই দুইটা ইমেল কিন্তু চলে আসছে এখানে। এখন এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক রাখা অবস্থায় আমাদের এই ফর্মটাকে ইচ্ছা করলে আমরা
এখান থেকে ইমেল দেওয়া ছাড়াও আমরা এই যে এখান থেকে কপি রেসপন্ডার লিঙ্ক, আমরা যদি কপি রেসপন্ডার লিঙ্কে ক্লিক করে আমরা এটাকে কপি করলাম। তো কপি করার পরে যেহেতু ইউনিয়ন উইথ দ্য লিঙ্ক দেওয়া আছে, এখন যদি এইটাকে আমরা এখান থেকে শেয়ার করি, তখন আমি টুইটারে বা ফেসবুকে আপনার যেখানে দরকার শেয়ার করবেন। করার পরে আমি পোস্টে ক্লিক করলাম, বাস এর এখানে ধরেন আমরা শেয়ার করে দিলাম। বাস এখন করার পরে এখন ধরেন আমরা এখান থেকে এই যে লিঙ্কটা চলে আসছে, এখন এই টুইটারের যারা ফলোয়ার আছে তারা যখন কি করবে, এখান থেকে এই যে এই লিঙ্কটার মধ্যে এখানে মানে ক্লিক করবে, তখন এই ফর্মটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। এখন এই ইউজাররা এখান থেকে যদি আপনি এডিটর দেন, তাহলে ইউজাররা কিন্তু সব বেশি করে করতে পারবে। তো আমরা ইউজারদের তো মনে করেন এখানে এডিটর দিলে তারা তো করতে পারবে, যদি আপনি চান এইভাবে শেয়ার করতে তাহলে করতে পারেন। করার পর এখন এই যে ইউজাররা ধরেন এখান থেকে এই যে ফর্মটা ফিল আপ করতে পারবে, অপশন দেওয়া আছে এটা। বাস এখন এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস আবার আপনি আমরা চলে আসি, আসার পরে কিন্তু এখান থেকে ধরেন আমরা এই যে দুইটা ইউজারের কাছে এখানে এডিটর পারমিশন দেখে আমরা কিন্তু শেয়ার করছি, আর সেটা করছি ইউনিয়ন উইথ দ্য লিঙ্ক, পাশাপাশি এসে দুই ব্যবহারীদের শেয়ার করলাম। সেটা আমরা কপি লিঙ্ক পাশাপাশি এখানে ইমেল দিয়ে কীভাবে শেয়ার করতে পারি সেটা কিন্তু দেখলাম। কিন্তু এখানে ধরুন আপনি চাইলে কিন্তু আমরা আরো কিছু কাজ এখান থেকে করতে পারি। কি করতে পারি এখান থেকে আমরা এই যে আমরা যদি এখানে যাই, এই যে এখানে ক্লিক করি, করার পরে ধরুন আমরা কিন্তু ওনারশিপ ট্রান্সফার করতে পারি। দেন বর্তমানে ওনারশিপকে এখন এই যে এই ব্রাউজারের এখানে এইটার ওনারশিপকে এই যে জসিম খান, এই যে ডিজিটাল মার্কেটার, এই জিমেল হয়েছে এখানকার এই এটার এই গুগল ফর্মের ওনারশিপ। এখন আপনি আছেন যে ওনারশিপ ট্রান্সফার করে আপনি অন্য একজন ইউজারের কাছে দিবেন, সেটা দিতে পারেন। যেমন এখন আপনি ওনারশিপ থাকবেন, আপনি কি এডিটর হয়ে যাবেন, আর সে সরাসরি ওনার হয়ে যাবে। তাহলে এই যে আপনি যেমন ওনার, এখন কি দুইজন আছে এডিটর, তাহলে এর আপনি ওনার বানায় দেবেন ইচ্ছে খানটা। তাহলে আপনি এখানে যাবেন, যার পরে যে ট্রান্সফার ওনারশিপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে সুইচ সেন্ড ইনভাইটেশন, এখন তার কাছে ইনভাইটেশন পাঠাবেন, সেই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে তবে সেই ক্ষেত্রে সে ওনার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করি। ব্যাস এখন কিন্তু এই ইচ্ছাখানের কাছে কি চলে গেল, ইনভাইটেশন চলে গেল। এখন ইচ্ছাখানের ব্রাউজারে আমরা যাই, যার পরে এখন ধরেন তার ইমেলে আমরা যাই, এই যে তার ইতে আমরা এখন ইনবক্সে যাই, যার পরে দেখুন তার কিন্তু একটা ইনভাইটেশন চলে আসছে। এখন এখানে যাই, যার পরে এই ইনভাইটেশন দিয়ে অ্যাকসেপ্ট করে, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য যে অ্যাকসেপ্ট ডিক্লেন করলে কিন্তু হবে না, তাই অ্যাকসেপ্ট করতে হবে। আমরা অ্যাকসেপ্ট করলাম, ইচ্ছাখান কিন্তু অ্যাকসেপ্ট করলো, এই যে ইউর অ্যাকসেপ্টেড ওনারশিপ, ওনারশিপ অ্যাকসেপ্ট করছে। এখন যদি এখান থেকে আমরা যাই, যার পর দেখতে পাবো সে কিন্তু হয়ে গেছে। এখন এটা দেখার জন্য ধরেন আমরা একটু ডান দিয়ে নিচ্ছি, বা ডান দেওয়ার পরে এখন আমরা আবার যদি এখানে যাই, যার পর আমরা এক কোলাবরেটরে যাই, এখন দেখেন এখানে কিন্তু এই যে ইচ্ছাখান ওনার হয়ে গেছে। যে তাহলে এমএসটি ইচ্ছাখান কিন্তু কি হয়ে গেল, ওনার, এই যে ওনার হয়ে গেছে। আর জসিম খান যে ছিল এই ব্রাউজারে সে কিন্তু হয়ে গেছে এডিটর, এডিটর হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি ওনারশিপ ট্রান্সফার করতে পারেন, এটা আমি দেখাই দিলাম। বাস তারপরে এখান থেকে আপনি হচ্ছেন যে কি এখান থেকে এর কি করবেন, আপনি রিমুভ করে দেবেন, মানে অ্যাক্সেস রিমুভ করে দেবেন, যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না গুগল ফর্মে। তাহলে অ্যাক্সেস রিমুভ করার জন্য এখানে যে এই যে রিমুভ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। বাস করার সাথে সাথে কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। কিন্তু এই রিমুভটা এখানে থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে পেন্ডিং চেঞ্জ আছে সেভ করতে হবে। আপনি যে রিমুভ করলেন এটাকে এখানে মনে করেন আপনার যাতে কার্যকর হয়, সেই ক্ষেত্রে এই পেন্ডিং এর চেঞ্জ করার জন্য আপনাকে সেভ করতে হবে। সেভ করলে মানে আপনার যে চেঞ্জ করলেন এটা কার্যকর হবে। বাস এরকম আসলে কিন্তু আপনার আবার ফর্মটা ওপেন করে নিতে হবে। তো এরকম কাজ করতে গেলে এরকম আসা বড় পারবো ফর্ম, সমস্যা নেই। আপনি এখান থেকে আবার ওপেন করে আপনি কোলাবরেটর আবার যাবেন। বাস যাওয়ার পরে এখন কিন্তু আমরা এখান থেকে যে ট্রান্সফার ওনারশিপ পাশাপাশি রিমুভ অ্যাক্সেস করার বিষয় দেখলাম। এখন আপনি এই যে যারা ওনার দিলেন তার কাছ থেকে ওনার আবার আপনার কাছে নিয়ে আসবেন। তো সেটা করতে গেলে আবার এখান থেকে আপনার কি করবেন, তার কাছে আপনি ইনভিটেশন পাঠাবেন। তাহলে এখানে যে এখান থেকে ধরেন এই যে রিমুভ অ্যাক্সেস, এর অ্যাক্সেস রিমুভ করতে পারেন। তাহলে এখন কিন্তু ধরেন আপনি এখান থেকে এই যে আপনার কিন্তু করার অপশন না, যেহেতু আপনি এডিটর। তাহলে এখন ওনারশিপ ট্রান্সফার করতে পারবে কে, এই ইচ্ছাখান, তার ইয়াতে যাই করতে হবে। এখন কিন্তু তার ওই গুগল ফর্মে যে কাজটা করতে হবে, এখন কিন্তু আপনার এখান থেকে ওই যে ট্রান্সফার ওনারশিপের অপশন নেই। এখন ইচ্ছাখানের এখান থেকে যে কাজটা করতে হবে, তাহলে আমরা ইচ্ছাখানে যাই, যার পর ইচ্ছাখানের এখান থেকে কাজটা করার জন্য আমরা এখান থেকে এই যে চলে যাচ্ছি এখানে, আমরা আবার এই যে ইনবক্সে গেলাম, যার পর এই যে তাকে যে ইনভিটেশন পাঠাচ্ছি এখান থেকে, বা এখানে এর ব্রাউজারে যে আমরা গুগল ফর্মে যাই, আমরা এর ব্রাউজারে যাই, এখান থেকে গুগল ফর্মে আমরা আসি, এই যে আমরা গুগল ফর্মে যাই। আমরা গুগল ফর্মে আসলাম, আসার পরে এখন তার কাছে কিন্তু এই যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটা এখানে আছে। এখন সে যখন ফর্মটা ওপেন করবে, ফর্মটা ওপেন করলো, ওপেন করার পরে এখন যদি মনে করেন সে এখান থেকে অ্যাড কোলাবরেটরে যায়, অ্যাড কোলাবরেটরে গেল, অ্যাড কোলাবরেটরে যায়, এখন সে কি করবে, এখান থেকে তার ওনারশিপটা ট্রান্সফার করবে আবার আপনার কাছে। তাহলে এখান থেকে ধরেন যে আপনার এই যে এখানে ওনার যেটা আছে, এই যে এখান থেকে যে সে যখন ট্রান্সফার করবে ওনারশিপ ট্রান্সফার গেলে সেন্ড ইনভিটেশন, সে আবার আপনার কাছে ট্রান্সফার করলো ওনারশিপটা, ইনভিটেশন সেন্ড হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমার এই ব্রাউজারে এসে আমি ধরুন কি করি, আমার জিমেলে যাই, তাহলে কিন্তু আমি কাজটা ইজিলি হয়ে যাবে। আমি জিমেলে গেলাম,
জিমেলে যাওয়ার পর এই যে সেখানে কিন্তু ইনভাইটেশন পাঠাইছে, আমি এটা ওপেন করে লিঙ্কটা। এখন ধরুন এখান থেকে আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু হয়ে যাবে। আমি নিচে আসি, আসার পরে অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করলাম, বাস অ্যাকসেপ্ট কিন্তু হয়ে গেল। আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পরে কিন্তু এখন যদি ইচ্ছে এখানে তার ব্রাউজারে এসে এখানে এটা ডান করে দেয়া, আবার যদি সে এখানে ঢুকতে যায়, এই দেখেন এখানে আবার সে ঢুকতে গেলে দেখবে যে ওনারশিপ ট্রান্সফার হয়ে গেছে। এখন তো এখানে জসিম খান কিন্তু ওনার হয়ে গেল, ইচ্ছে খান কিন্তু আবার আগের মতো এডিটর হয়ে গেল। তো এখান থেকে দেখলাম সেম ভাবে এখন আমরা আমাদের এই ব্রাউজারে আসি, আসার পরে যদি আমি আমার এই ফর্মে আসি, আসার পরে এখানে আমি ডান দিয়ে আবার ঢুকে, তাহলে দেখবেন যে এখন দেখবো যে আমি এই যে ওনার আর ইচ্ছে খান কিন্তু এডিটর আছে। তো এইভাবে আপনি যে কি করতে পারেন, আপনি গুগল ফর্মে আসার পরে যে এই গুগল ফর্মটা আপনি রেস্ট্রিক্টেডের মাধ্যমে, পাশাপাশি এনিয়ন উইথ দ্য লিঙ্কের মাধ্যমে কীভাবে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে শেয়ার করতে পারেন, পাশাপাশি লিঙ্ক কপি করে কীভাবে শেয়ার করতে পারি, তো সেটা দেখলাম। এমনকি এখানে যাদেরকে আপনার এখানে কি করবেন এডিটর বানাবেন, তাদের আপনি এই এডিটরের বিষয়টা আপনি কীভাবে এখান থেকে এক্সেস আপনি রিমুভ করতে পারেন, যে তারা এডিটররা এই ফর্মটা অ্যাক্সেস করতে না পারে, কীভাবে এক্সেস রিমুভ করতে পারেন। পাশাপাশি এখানে এই যাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন এই গুগল ফর্ম ইউজ করার জন্য, তারা তাদের ট্রান্সফার ওনারশিপ, মানে তাদের ওনারশিপকে ট্রান্সফার করতে পারেন, যে আপনি ওনার না হয়ে তাদেরকে ওনারশিপ দিবেন, ট্রান্সফার করে দেবেন। তো সেটা কীভাবে করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আমি আপনার সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই যে আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড এডিটর অবলিক কোলাবোরেটর অন গুগল ফর্ম, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যাডঅনস অন গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে অ্যাডঅনস ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ফর্ম ব্রাউজারে চলে আসি। বাস, আসার পর এখন গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লিখে ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লিখে, সার্চ করে আমরা লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া আপনার যদি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো, আসার পর নিচ দিকে আসি, তারপর আমরা ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস, আপনাকে আসলে হবে। বাস, গুগল ফর্মে আসার পরে এখন আমাদের এই আজকের যে এখান থেকে বসে আমরা কি করব, আমরা এখান থেকে যে অ্যাডঅনসের বিষয়টা আমরা আমার গুগল ফর্মে আমরা সেট করব। তো এখন এই বিষয়টা করার জন্য আপনার যদি ফর্ম করা থাকে তাহলে রিসেন্ট ফর্ম থেকে গ্রহণ করতে পারেন, না হলে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়া আর ফর্ম তৈরি করে কাজটা করতে পারেন। যেহেতু আমার এখানে ফর্ম করা আছে, এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ফর্ম ওপেন করি। বাস, এখন এই ফর্মটা ওপেন করার মধ্যে এখন এই ফর্মে আমরা অ্যাডভান্সের বিষয়টা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই দিকে ডান দিকে চলে আসবো, তারপর আমরা এই যে এখানে যাবো, যার পরে এখান থেকে এই গেট অ্যাডভান্স থেকে অ্যাডভান্স আমাদের সেট করতে হবে। তো অ্যাডভান্স ছাড়াও আমার এখানে যে কোলাবোরেটর প্রিন্ট, তারপরে এখানে যে যে গেট প্রিফিলিং, মেক এ কপি, তাছাড়া শেয়ার করা, কাস্টমাইজ থিম, সেটিং, রেসপন্স, তারপর কোশ্চেন সেট করা, ফর্ম তৈরি করা, তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে এখান থেকে আমাদের অ্যাডভান্সের বিষয়টা সেট করার জন্য আমাদের এই গুগল ফর্মে আমরা চলে যাবো, এই যে গেট অ্যাডভান্স, আমরা এখানে ক্লিক করব। বাস, এখন আমাদের অ্যাডভান্সের অপশনে চলে আসছে। এখন আপনি এখান থেকে সার্চ করতে পারেন, অথবা যে নির্দিকে যদি আপনি টান দেন, এভাবে টান দিয়ে আপনি নিতে পারেন, কিন্তু এত সময় লাগবে, তাহলে আমরা সার্চ করে নেব যাতে আমরা কুইকলি নিতে পারি। সার্চ করার জন্য আপনি এখানে যে আপনার এই ফর্মের জন্য আপনি কোন ধরনের অ্যাডভান্স আপনি সেট করবেন, তাহলে এখান থেকে টাইপ করে দেবেন। তাই আমি ধরুন মনে করি টাইমার সেট করবো আমার ফর্মে, যাতে এখানে কি করে কোশ্চেনগুলো আনসার করতে গেলে টাইম থাকে, যতক্ষণের ভিতরে এই কুইজের আনসারগুলো বা এই কোশ্চেনগুলো আনসার করতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি টাইমার ফর এই যে গুগল ফর্ম, এই যে টাইমার ফর গুগল, এটা আমি এখানে লিখে সার্চ করবো। তাই এটা লেখার পরে এখানে এই যে চলে আসছে, অনেকগুলো আছে, এর ভিতরে কোনটা আমি নেবো, যেটা টাইমার ফর গুগল ফর্ম। আমি এখান থেকে এই অ্যাডভান্সটা আমি এখানে ক্লিক করলাম, করার পর এটা আমাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি ইনস্টলে যাই। ইনস্টল এখানে আসার পর আপনাকে আপনি কোন ই দিয়ে করবেন, জিমেল দিয়ে করবেন, সেটা দেখা দিতে হবে। তাহলে আমার যে রানিং এই ব্রাউজার আছে, এটা আমি এখান থেকে দেখাই দিলাম। তারপর এটা আমাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর আমি নিচ দিকে আসবো, আসার পরে এই যে অ্যালাও অপশনে ক্লিক করবো। ব্যাস, এখন একটু সময় নিচ্ছে। ব্যাস, এটা আমার এখানে এই যে হ্যাজ বিন ইনস্টল হয়ে গেল। তাহলে আমরা এটা আসলে এখন ডানে ক্লিক করবো, বাস ইনস্টল হয়ে গেল। তারপর ইনস্টল হওয়ার পরে আমরা এখান থেকে এই যে এটা আমি এখানে ক্রসে ক্লিক করে ক্লোজ করে দিলাম। বাস, এখন এখান থেকে আমার যে অ্যাডভান্সটা এখানে ইনস্টল হলো আসছে, এটা আমি কীভাবে বুঝবো, সেই ক্ষেত্রে আমাকে এই যে এদিকে যদি আমি আসার পর এই যে এখানে অ্যাডভান্স অপশন, তাহলে আমার কাস্টমাইজ থিমের এই যে বাম পাশে অ্যাডভান্স অপশন, আমি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করবো টাইমার ফর গুগল ফর্ম, আমি এখানে ক্লিক করবো। বাস, করার পর এখান থেকে এই যে ওপেনে ক্লিক করি। ওখানে ক্লিক করলে যে ফর্ম টাইমার এখানে চলে আসতেছে।
এখন কিন্তু একটু সময় নিচ্ছে। আচ্ছা, এই দেখুন চলে আসছে। তো এখন এখান থেকে আপনি টাইমার ব্যবহার করতে পারবেন। তো এখন করার জন্য আপনি টাইমারের মধ্যে এখানে কি ব্যবহার করবেন, যে অ্যাভেলেবল টাইম কি এখানে আপনার যে ঘন্টা মানে আপনি কি রাখবেন কিনা, নাকি শুধু মিনিট রাখবেন। ঘন্টা রাখতে গেলে এই যে আপনি এখানে কত ঘন্টা রাখবেন, এই যে 1 ঘন্টা না 2 ঘন্টা না কত ঘন্টা, না আপনি ঘন্টা রাখবেন না, শুধু এখানে আপনার জিরো থাকবে আর এখানে মিনিট শুধু রাখবেন। তাহলে মিনিটের মধ্যে কত মিনিট রাখবেন, 30 মিনিট ডিফল্ট আছে, আপনি চাইলে বাড়ায় কমিয়ে দিতে পারেন। তাহলে আমি 30 মিনিট রাখলাম। আর যদি এখানে এটা অফ করতে গেলে যেটাতে আপনি অফ করতে পারেন, তারপর অফ করবেন, অন করা আছে, 30 মিনিট রাখলাম। তারপরে ইনস্ট্রাকশন এটা দেওয়া আছে, আপনি ইনস্ট্রাকশন এখানে ইনস্ট্রাকশন আপনি নিজের মতো করে সেট করতে পারেন। তো আপনি এখানে কিছু লিখতে চান, তাহলে আমি এখানে লিখলাম, ধরুন থ্যাংক ইউ। সেটা কিছু এডিট করলাম, করার পর আপনি সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের ইনস্ট্রাকশনটা কি এডিট হয়ে গেল। বাস তারপরে নিচে দেওয়া আছে স্টার্ট অবলিক ইন ডেট। আমরা এখান থেকে স্টার্ট আর ইন ডেট সেট করবো। তো করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, আমরা এই যে লেখা আছে ফ্রম ওপেন অ্যাড, তাহলে এখানে ক্লিক করি। বাস তাহলে এখান থেকে আপনার যে এই যে অপশন আসবেন, তারপরে এখান থেকে যে ডেট বর্তমানে এখানে দেওয়া আছে 28 তারিখ, আপনি এখানে কোন ডেট দিবেন দিতে পারেন। তারপর ডেট দেওয়া হয়ে গেলে আপনার এই যে উপরে এসে আপনি টাইমটা সেট করতে পারেন। তো এখানে আপনার টাইমের মধ্যে এই যে এখানে যদি ক্লিক করেন, এই যে এখান থেকে আপনি যে করার দিবেন, এই যে সেট করে দিবেন এখান থেকে। তো আপনি কোন টাইম দিবেন এটা, বাস এখান থেকে এটা দেওয়ার পরে তারপরে এএম না পিএম, তারপরে যেটা আপনার ঘন্টা, আপনি যে ঘন্টায় গেলে ঘন্টা, তারপরে মিনিটে গেলে মিনিট, তারপরে এএম পিএম কি দিবেন, এগুলো সেট করে দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। এটা কিন্তু হয়ে গেল। তারপর সেম ভাবে আপনি ইন ডেটে যে এই যে ইন ডেটে যে আপনি এখান থেকে ইন ডেট, আমি এখানে কয় তারিখ, ধরুন 29 তারিখ দিলাম। তো 29 তারিখ দেওয়ার পরে আপনি কয়টা সময় থাকবে সেই টাইমগুলো আপনি দেখাই দেবেন এখান থেকে। তারপরে মিনিট সেকেন্ড এগুলো আপনি নিজের এম না পিএম এগুলো দেখাই দিয়ে লাস্ট ওকেতে ক্লিক করবেন। এইবার আপনি এখানে এখানে স্টার্ট আর ইন ডেট টাইম এবার সেট করতে পারেন। পাস করার পরে এখন এই ফর্মটা যদি নর্মালি আমরা শেয়ার করি তাহলে কিন্তু ফর্মটার কোনো টাইম থাকে না, কিন্তু যখন আপনি এখানে অ্যাড অন সেট করবেন তখন এই অ্যাড অনস কিন্তু এখানে থাকতে হবে আপনার এই ফর্মের মধ্যে। তো অ্যাড অনস থেকে যখন আপনি এখান থেকে লিঙ্ক নেবেন, এই যে কপি লিঙ্ক, এখন এখান থেকে লিঙ্ক নিয়ে যখন শেয়ার করবেন তখন এই যে আপনি এখানে ডেট টাইম সেট করছেন তখন কিন্তু ডেট টাইমটা এই ফর্মে কাজ করবে। আদারওয়াইজ নর্মালি কিন্তু ফর্ম শেয়ার করলে কিন্তু এই টাইমার থাকে না। যখন আপনার অ্যাড অনস মানে এই অ্যাড অনসটা থাকবে তখন এখান থেকে এগুলো সেট করে আপনি এই যে লিঙ্কটা কপি করে, এখন যদি মনে করেন আমরা এটা কোনো জায়গায় শেয়ার করি, ধরুন আমি এখন আমরা অন্য একটা ব্রাউজারে এসে ধরুন আমি এটা শেয়ার করতেছি, শেয়ার করলাম। এখন এই ফর্মে গিয়ে দেখবেন আপনার টাইমারটা থাকবে। এখন আমাদের এখানে কি লেখা আসছে, ফর্ম ক্লোজ। তো এটা এখানে কি বলছে, দিস ফর্ম উইল স্টার্ট অ্যাকসেপ্টিং রেসপন্স অন ওয়েডনেসডে ফেব্রুয়ারি 28, 2024। তো এখন এটা কি বলছে যে এটা ফর্ম ক্লোজ কেন দেখা যাচ্ছে, যে এটা রেসপন্সটা আপনার কয় তারিখ থেকে শুরু হবে, যে আপনার ফেব্রুয়ারি 28 তারিখ থেকে এই সময় স্টার্ট হবে। কিন্তু এখানে আমরা কিন্তু দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ থেকে স্টার্ট হবে, ফেব্রুয়ারি 29 তারিখে, মানে এই 2 দিন চলবে। কিন্তু এখন তো আজকে আমাদের 21 তারিখ, যদি আমরা 21 তারিখ দেখা যায় এখানে, তাহলে কিন্তু ধরুন আমাদের আজকে থেকে স্টার্ট হবে। যেহেতু 28 তারিখ থেকে 28 তারিখ থেকে স্টার্ট হবে, এই কারণে এখানে ফর্ম ক্লোজ লেখাটা আসছে। তো এটা তো আমি টাইমটা ডেটটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনারা দেখতে পারেন প্র্যাকটিক্যালি আমি 21 তারিখ দিয়ে দিলাম। এখন আমি ওকেতে ক্লিক করি। বাস এখন যদি লিঙ্কটা আমি কপি করি, কপি করার পর আমি এই ব্রাউজারে চলে আসি, এটা আমি এখান থেকে এখন পেস্ট করে আমি যদি ওপেন করি, এই দেখেন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই যে এখানে 30 মিনিট আমরা কতক্ষণ টাইম দিয়েছি, টাইমে এলাও টাইমটা চলে আসছে। আসার পরে এখন আপনি এখানে আপনার নামটা ফুল নেম, ধরুন আমি এখন নামটা লিখলাম, লেখার পরে স্টার্টে ক্লিক। এই দেখুন এখন ফর্মটা চলে আসছে। এখন ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং ফিল আপ করলে এখানে ধরুন 29 মিনিট চলে আসছে। এখন টাইম সেট করো, টাইম সেট করা আছে। এখন 29 মিনিটের ভিতরে এই ফর্মের আনসারটা করতে হবে। 29 মিনিট পরে কিন্তু এখানে ফর্মটা সে ব্যবহার করতে পারবে না। এই দিচ্ছে এখানে টাইমারের বিষয়টা, তো সেটা আমরা কিন্তু এখানে দেখলাম। বাস এখন আবার এখানে চলে আসি, আসার পরে এখান থেকে টাইমারের বিষয়ে কিন্তু কীভাবে ব্যবহার করতে সেটা কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম। বাস তারপরে এখানে কিন্তু ডিজেবল, তা আপনারা চাইলে এখানে এটা ডিজেবল করতে পারেন। তারপর রেজাল্ট, আপনি চাইলে যে এখানে যে রেজাল্টে ক্লিক করেন, এই যে গুগল শিটের ভিতরে আপনি কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন। এই যে এখানে এই যে আপনি এটা রেজাল্টের বিষয়টা দেখাবে এখানে, এই যে এখানে দেওয়া আছে। যখন এখানে আপনি এগুলো ব্যবহার করবেন তখন এই রেজাল্ট দেখতে পারবেন। এটা আমি ক্লোজ করে দিলাম। বাস তারপর এখান থেকে ধরুন আমরা এই যে প্রিভিউ, আমরা যে প্রিভিউ থেকে ইচ্ছেগুলো প্রিভিউ দেখতে পারি। এই যে প্রিভিউ অপশনে ক্লিক করে যে প্রিভিউ দেখাবে। বাস এই দেখেন এখানে 30 মিনিট, এই যে ফর্মটা আমরা যে কলম, এই যে এইটা আমার ইনস্ট্রাকশনটা, এই যে আমি যেটা এডিট করছিলাম থ্যাংক ইউ, এই যে ইনস্ট্রাকশন চলে আসছে। তারপর এখানে নাম লেখা বা স্টার্টে ক্লিক করে আপনি প্রিভিউ করে দেখে নিতে পারেন। বাস তারপর এখানে ডিজেবল করতে পারি আমাদের এই বিষয়টা, আমরা যদি চাই যে ডিজেবল করে দেবো, ডিজেবলে ক্লিক করলে বাস আমাদের টাইমার অপশনটা এখান থেকে আমরা ডিজেবল করে দিতে পারি। ডিজেবল আবার ইনেবল করতে ইনেবলে ক্লিক করলে আবার ইনেবল হয়ে যাবে। বাস এই ধরনের এখান থেকে আসতেছে, আবার ইনেবল হয়ে গেল। বাস এগুলো কিন্তু আমরা করতে পারি। তারপর এখান থেকে আপনার টাইমার সেটিং এর বিষয়টা যে আপনি ব্যবহার করবেন অফ করে রাখবেন, এই যে অফ করে রাখতে পারেন, তো টাইমারের বিষয়টা থাকবেন, আবার অন করে দিলে হয়ে গেল। বাস এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। বাস এখন এই যে এখানে টাইমার আপনি এই যে অ্যাপস বা অ্যাডভান্সটা এখানে ব্যবহার করলেন, আপনি চাচ্ছেন যে এই অ্যাডভান্সটা আপনি এখানে রাখবেন না, অ্যাডভান্সটা আনইনস্টল করে দেবেন। তাহলে কি করতে হবে, এটাকে ক্লোজ করার পরে আপনি আবার এখানে চলে যাবেন, যাওয়ার পরে যে গেট অ্যাডভান্সে গিয়ে
ব্যাস গেট অ্যাডন্সে গিয়ে এখান থেকে আপনার চলে আসেন, আসার পরে এখান থেকে আপনার লেখা দেন যে কি এখানে টাইমার ফর গুগল ফর্ম। আচ্ছা এখানে চলে আসার পরে এই যে টাইমার ফর গুগল ফর্ম আপনি অ্যাডন্সটা এখন ওপেন করেন। এই যে ইনস্টল করা থাকলে আনইনস্টল লেখা থাকে, এখন যদি আপনি আনইনস্টলে ক্লিক করেন, আনইনস্টলে ব্যাস এটা আমাদের এখান থেকে আনইনস্টল হয়ে গেল। সফটওয়্যারটা আমরা ক্লোজ করে দিলাম। এখন এখানে দেখেন বাম পাশে কিন্তু কোনো অ্যাডন্সের অপশন নাই, এখন কিন্তু নাই, শুধু কাস্টমাইজ থিম এটা চলে গেছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে ধরুন কোনো অ্যাডন্স আপনি ইনস্টল করবেন সেটা ব্যবহার করতে পারেন। সেটা আমি দেখাই দিলাম টাইমারের বিষয়টা। টাইমার ছাড়াও ধরুন আমরা অন্য একটা অ্যাডন্স আবার দেখি, আমরা ওদের গেট অ্যাডন্সে গেলাম। টাইমার ছাড়াও ধরুন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি আমরা কোনো একটা অ্যাডন্স নিয়ে। সেটা অ্যাডন্সের নাম কি, যে ফর্ম বিল্ডার প্লাস, এই যে এটা দেওয়া আছে এটা ব্যবহার করে। এখানে যদি না থাকে তাহলে আপনারা এই যে এখানে লেখা দেবেন ফর্ম বিল্ডার। এই যে ফর্ম বিল্ডার কিন্তু দুইটা আছে, ফর্ম বিল্ডার একটা, ফর্ম বিল্ডার প্লাস একটা। তাহলে আমরা এখান থেকে ফর্মের আপনার কোশ্চেন এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য আমরা ফর্ম বিল্ডার প্লাস এই অ্যাডভান্সটা এখান থেকে সার্চ দিলে এই যে এখানে দুইটা, একটা ফর্ম বিল্ডার একটা বলছি, বিল্ডার প্লাস একটা, তো আমরা কোনটা নেব, বিল্ডার প্লাসটা নেব। প্লাস নেওয়ার পরে এখান থেকে এই যে আমরা ইনস্টলে ক্লিক করে আমরা ইনস্টল করতে পারি। বাস এখান থেকে আপনি যখন ইনস্টল করতে যাবেন কোনো অ্যাপ, তখন আপনাকে জিমেলটা দেখাই দিতে হবে, অথবা আপনি অন্য জিমেলে দেখাইতে পারেন এখান থেকে। যে তো আমি যেটা অ্যাক্টিভ আছে এটা দেখা দিলাম। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউর পর নিচ দিকে আসলে আমরা এখান থেকে কি করব, অ্যালাউ দেখাই দিব। ব্যাস এখন কিন্তু আমাদের এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। ব্যাস এই দেখুন আমাদের অ্যাপসটা কিন্তু এখান থেকে হ্যাজ বিন ইনস্টল হয়ে গেল। তারপর ডানে ক্লিক করলাম, বাস এখন ওটা ক্লোজ করে দিলাম। বাস এখন কিন্তু আমরা এই যে এখানে আসলে দেখবো অ্যাডভান্সে ক্লিক করলাম, এই যে ফর্ম বিল্ডার প্লাস এখানে ক্লিক করি, করার পর এখান থেকে স্টার্টে ক্লিক করব। এখন ফর্ম বিল্ডার প্লাস এখানে চলে আসতেছে। ব্যাস এই যে এখানে চলে আসলো। এখন আছে ইম্পোর্ট ফ্রম, আমরা নিচে আসলে এখানে কি দেওয়া আছে, এক্সপোর্ট ফ্রম। ইম্পোর্ট ফ্রম এক্সপোর্ট ফ্রম দেওয়া আছে। এখন এখান থেকে আপনারা কি করতে পারেন, যে আপনার যে করতে পারেন কোশ্চেন ইম্পোর্ট করতে পারেন ইম্পোর্ট ফর্মে যে। আর আপনার এই ফর্ম থেকে আপনি যদি কোশ্চেন এক্সপোর্ট করতে চান তাহলে এই যে নিচে অপশন দেওয়া আছে এই যে এক্সপোর্ট ফর্ম, আপনি কোথায় এক্সপোর্ট করবেন সেখানে করতে পারেন। তাহলে আমরা ইম্পোর্ট করার জন্য এখান থেকে আপনি কোন জায়গা থেকে ইম্পোর্ট করবেন, আপনি গুগল ফর্ম থেকে করবেন, না আপনার গুগল ড্রাইভ থেকে করবেন, না আপনি গুগল শিট থেকে করবেন। তাহলে ধরুন আমরা গুগল ফর্মে ক্লিক করি। এখানে গুগল ফর্মে আসতেছে, আমরা গুগল ফর্ম থেকে আমরা ইম্পোর্ট করার জন্য এই যে এখানে ফর্ম, এখান থেকে কোন ফর্ম থেকে ইম্পোর্ট করবেন। তাহলে এখান থেকে ধরেন আমি আমার এই ফর্মটা যাই, যে আমি সিলেক্টে ক্লিক করলাম। এখন কিন্তু ধরেন এই যে আমাদের এখানে চলে আসছে। এখানে এরকম চলে আসলে আপনার এটা প্রিভিউ করে দেখে নিতে পারেন। প্রিভিউ করে আপনি কোনটা কোনটা রাখবেন সেটা আপনি করতে পারেন। আমি প্রিভিউতে যাই। আসতেছে, এখানে একটু সময় নিচ্ছে। চলে আসবে, আসার পর এখান থেকে ধরেন আমরা কোন কোন বিষয়গুলো রাখবেন রাখবেন না, এখান থেকে ধরেন আমরা এগুলো ধরেন রাখতে না চাইলে এই যে ডিলিট করে দিলাম। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি এগুলো রাখতে না চাইলে এই যে ডিলিট, তাহলে ডুপ্লিকেট এখন অপশন রিকোয়ার্ড অপশন দেওয়া সেগুলো চাইলে এখান থেকে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। তাহলে এখান থেকে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম ধরে রাখবো না, ইমেলটা রাখবো, ফোন রাখবো, তারপরে ধরেন এগুলো রাখবেন কিনা কোশ্চেনগুলো, এটা আপনার ইচ্ছে, আমি ডিলিট করে দিলাম। তখন এগুলো রাখবো না। ইভেন্টের আমি ধরেন যে কি ম্যাপ কি রাখবেন কিনা, তো অপশন দেওয়া আছে এটা, আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, এটা রাখবো না। কোঅর্ডিনেটর রাখবো না, শুধু এখান থেকে আমি কি রাখবো, ইমেল আর ফোন, এই দুইটা রাখবো। তারপরে উপর থেকে এই যে লেখাগুলো আছে এগুলো ধরুন আপনি রাখবেন কিনা, রাখতে চাই রাখতে পারেন। এখান থেকে এবার রাখার পরে লাস্টে আপনি যে কনফার্ম চেঞ্জ, আপনি চেঞ্জ করে কনফার্ম করবেন কিনা, তাহলে আমরা কনফার্ম চেঞ্জে ক্লিক করলাম। এই দেখো তো এখান থেকে আমাদের শুধু তিনটা অপশন আছে এখানে, আর বাকিগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আপনি এখান থেকে ইম্পোর্ট নাও ক্লিক করেন, বাস আপনার এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এখন কিন্তু কি বলছে, কোটা এক্সিডেড, তাহলে এখানে কিন্তু বলছে আপগ্রেড করার জন্য। তো এই কথাটা কেন আসছে, কারণ আমরা এখানে ফর্ম বিল্ডার প্লাস কিন্তু আমরা আগে ইউজ করছিলাম আমাদের এই জিমেল থেকে। তো এটা থেকে আমরা কিন্তু আগে ইউজ করছিলাম ফ্রি যে আমরা বেসিক যে পারপাস ইউজ করতে পারি সেটার কিন্তু লিমিটেশন আমাদের ওভার হয়ে গেছে। তো এখন যখন এটা আমরা এখন যদি ইম্পোর্ট করতে যাই, এখানে এই কোশ্চেনগুলো যেগুলো আমরা কাস্টমাইজ করছি করতে গেলে এখানে আমাকে আপগ্রেড করতে হবে, কারণ যেহেতু আমাদের কোটা মানে লিমিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মানে আপগ্রেড করলে তখন আমরা এখান থেকে এই কোশ্চেনগুলো ইম্পোর্ট করতে পারবো, আদারস কিন্তু করা যাবে না, যেহেতু অলরেডি আমি আগে ফ্রি করে ফেলাইছি, এই কারণে আপগ্রেড করলে করতে পারবো। এটাই সেই বিষয়টা, প্রথমবার কিন্তু ফ্রি করতে পারবেন আপনারা, কিন্তু আপনার বেসিক যেটা থাকবে সেটা শেষ হওয়ার পরে আপনাকে আপগ্রেড করে আপনি এক্সট্রা ব্যবহার করতে পারবেন।
এটা সেই বিষয়টা। তাহলে ইম্পোর্ট নাও ক্লিক করলে কিন্তু আপনার কোশ্চেনগুলো আসা করবে। জাস্ট কিভাবে করতে সেটা কিন্তু আমি দেখাই দিলাম। এটা ক্যান্সেল করে দেই। বাস এখন এটা আমি এখান থেকে এটা ধরুন আমি এখানে বাইরে ক্লিক করে এটা আমি ক্যান্সেল করে দিলাম। বাস এই বিষয়টা। তারপর আবার এখানে চলে আসে, আমরা আসার ফ্রম বিল্ডার প্লাসে যাই, স্টার্টে গেলাম। বাস এখানে ফর্ম বিল্ডার প্লাস আসুক। বাস আসার পরে ধরুন আমি কিন্তু প্রসেসটা দেখাই দিলাম কিভাবে করতে। গুগল ফর্মসের আপনার ইচ্ছা করলে এখান থেকে যে ড্রাইভ ফাইল থেকে করতে পারেন, গুগল শিটও থেকে করতে পারেন, যেখানে যাবেন। তো আপনি ধরুন এই যে এখানে ড্রাইভ ফাইলে গেলেন, ড্রাইভ ফাইল আসার পরে এখান থেকে ড্রাইভ ফাইল থেকে আপনারা কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। তো ড্রাইভ ফাইল থেকে এই যে এখানে আসেন, আসার পরে যে এখানে যায় অথবা এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করুন, এই যে এখানে ক্লিক করুন। এই যে ড্রাইভ ফাইলের মধ্যে আপনি পিডিএফ ফাইল নাকি ইমেজ না ভিডিও ফাইল কোন রকমের বিভিন্ন ফোল্ডার থেকে নেবেন। তখন পিডিএফ ফাইল, আপনার ড্রাইভে পিডিএফ ফাইল আছে। তো পিডিএফ ফাইল যেটা আছে, যে পিডিএফ ফাইল মাইক্রোসফট ওয়ার্ড কোশ্চেন, এটা পিডিএফ ফাইল, এটা সিলেক্ট করে আপনি সিলেক্টে ক্লিক করেন। এখন কিন্তু এখানে বিভিন্ন কোশ্চেনগুলো চলে আসবে। তো সময় নিচ্ছে লোডিং হইতে। এই চলে আসছে, আসার পরে এখান থেকে আপনি নিজ দিকে আসলে যে প্রিভিউতে যাবে, প্রিভিউতে যে আপনি নিজের মতো করে কোশ্চেনগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনি কোনটা কোনটা নেবেন কোনটা নেবেন না। প্রিভিউ ফর্ম থেকে বাস এই যে এখান থেকে কোনগুলো নেবেন কিনা। তো মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ যে এটা কি থাকবে কিনা, তো এটা আমি এখান থেকে ধরুন রাখবো না। তো এটা আমি ধরুন ডিলিট করে দিলাম। তারপরে এটা ডিসক্রিপশনের কাছে এটা আমি রাখবো না। তো এখান থেকে কোশ্চেন থেকে নেবেন, এই যে কোশ্চেন এটা থাকলো। তারপরে এটার মধ্যে আপনি যে এখান থেকে যে ডুপ্লিকেট করতে পারেন। তারপরে রিকোয়ার্ড আপনার মাস্ট বি রেখে ফিল আপ করতে হবে কিনা, রিকোয়ার্ড অফ অন করবেন কিনা। তারপরে যে আরো বেশি দেওয়া আছে, যে এখানে এগুলো করতে পারেন আপনারা। কিন্তু এখান থেকে মানে প্রিভিউতে যে আপনার এই যে পিডিএফ ফাইলটাকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। পিডিএফ ফাইলের ফর্মটা আমার এখানে দেখেন। তারপর আরো কোশ্চেন দেওয়া আছে যেগুলো আপনি কোনটা রাখবেন কিনা রাখবেন না, তাইলে যে ডিলেটে ক্লিক করে ডিলেট করতে পারেন। ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে গেল। তারপরে কনফার্ম চেঞ্জে ক্লিক করে আপনি যেগুলো চেঞ্জ করুন এখানে কনফার্মে এখানে চলে আসবে। ব্যাস এখন কিন্তু এখানে চলে আসছে। আসার পরে এখন এই যে শুধু এই তিনটে আছে, আর বাকিগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখন ইম্পোর্ট করার জন্য আমরা কি বলছি, যে ইম্পোর্ট নাও ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে ইম্পোর্ট হয়ে যাবে। কিন্তু ইম্পোর্ট কেন হচ্ছে না, আমরা বলছি যে কোটা এক্সিডেড। তার মানে কি আমরা ফ্রি যেটুকু ব্যবহার করে তো আগে ব্যবহার করে ফেলাইছি, এই কারণে আমরা আরো যদি ব্যবহার করতে গেলে আমাদের আপগ্রেড করে প্রিমিয়াম ইউজার হয়ে তারপরে এখানে আমাদের ফ্রম বিল্ডার প্লাস ইম্পোর্ট এক্সপোর্ট বিষয়টা ব্যবহার করতে হবে। এই বিষয়ে কিন্তু এখানে বলছে বাস আপনারা প্রথমবার কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বাস আপনি কিছু ব্যবহার করার পরে থেকে আপনি এই অপশনটা আসবে, তখন আপগ্রেড করলে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। বাস তাহলে আমরা ইম্পোর্ট করার প্রসেসটা জানলাম। বাস যখন আপগ্রেড করা থাকলে আপনি ইম্পোর্টে ক্লিক করলে কোশ্চেনগুলো আপনার এখানে আপগ্রেড হয়ে যাবে অটোমেটিক্যালি। বাস তারপরে আমরা এখানে যে ইম্পোর্টের বিষয় জানলাম। ইম্পোর্টের পরে এখন আমরা জানবো যে এখানে এক্সপোর্টের বিষয়টা। এখন আমরা এখানে ব্যাকে আসি। আসার পরে এখন সেম ভাবে আপনার গুগল শিটে যান, গুগল স্লাইডে যান, সেম ভাবে আপনারা এইভাবে ইম্পোর্ট করতে পারেন। এখন এক্সপোর্ট করার জন্য এখান থেকে আসবেন, কোথায় এক্সপোর্ট করবেন, গুগল শিটে না গুগল ডক্সে না কোথায়। ধরুন আমি গুগল শিটে করবো, তাই গুগল শিটে ক্লিক করলেন। করার পরে এন্টার ফর্ম মানে পুরো ফর্মের যত কোশ্চেন আছে সবগুলো আপনি এখানে এক্সপোর্ট করবেন, না আপনি এখানে কোশ্চেন সিলেক্ট করে করবেন যে এই কোশ্চেনগুলো আপনি এক্সপোর্ট করবেন। সেটা সিলেকশন, এই যে সিলেক্ট কোশ্চেনে যে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে সবগুলো কোশ্চেন থেকে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কোনটা কোনটা করবেন। এই যে এখানে আছে, এখান থেকে সিলেক্ট করতে পারেন। করার পরে লাগবে না, তারপরে এখানে যে চুজ, আপনি চুজে যাবেন। আস্তে আস্তে একটু সময় নিচ্ছে। চুজে গিয়ে আপনি ধরেন এখান থেকে চুজ করতে পারেন আপনি কোন শিটের মধ্যে নেবেন এখান থেকে। তো সেই শিটটা আপনি দেখাতে পারেন যে এই শিটের ভিতরে আপনি এক্সপোর্ট করবেন। তাহলে এখানে ধরেন আমি কোন শিটে নিব, ধরেন আমি এই শিটে নিব। তো এই শিটটা আমি সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করলে এই শিটটা কিন্তু আমার এখানে চলে আসবে। অথবা আপনি ক্রিয়েটে গিয়ে আপনি এখানে নতুন করে একটা শিট ক্রিয়েট করে তার ভিতরে এক্সপোর্ট করতে পারেন। অপশন দুইটা দেওয়া আছে। এখন যে শিটটা দেখালাম এটার মধ্যে আসছে। অথবা বলছে আপনি যদি ক্রিয়েটে যান, এখানে কিন্তু এই যে ক্রিয়েট নিউ গুগল শিট এটা তৈরি হলো। হওয়ার পরে এক্সপোর্ট নাও এখানে দিলে কিন্তু আমাদের এই যে এই ফর্মের এই কোশ্চেনগুলো কি হবে, এই গুগলের নতুন শিটের ভিতরে এক্সপোর্ট হয়ে যাবে। অথবা আমরা যে চুজ করে যে দেখাছিলাম, যদি আমরা চুজ করে যে শিট দেখাবো সেই শিটের ভিতরে আমরা এক্সপোর্ট করতে পারবো। সেটা কিন্তু অলরেডি আমরা বলছি এখানে। বাস এই বেশি এক্সপোর্টের বিষয়। এখন এক্সপোর্ট দিলে কিন্তু আমাদের সেম ভাবে ওই বিষয়টা আসবে যে আমাদের কোটা এক্সিডেন্ট, মানে কি হয়েছে আমাদের অলরেডি মানে ফ্রিতে ব্যবহার করার কোটা আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আমরা আপগ্রেড করলে বলছি কি আমরা ইম্পোর্ট পাশাপাশি এক্সপোর্ট করতে পারবো। তো এই হচ্ছে বিষয়টা এখানকার। বাস এইভাবে তাহলে আমরা কিন্তু কাজটা করতে পারি এখান থেকে। এখন আমরা একটু উপর দিকে চলে আসি। আসার পরে এখন এই যে ব্যাকে আসি। আসার পরে কিন্তু এখান থেকে আমরা এই যে বলছি এইভাবে এক্সপোর্টের বিষয় এখান থেকে করতে পারি। ইম্পোর্ট তো আমরা আগে জানলাম। বাস তাইলে এখন আমরা ফ্রম বিল্ডার প্লাস আমরা এই অ্যাডঅনস বা এই অ্যাপস এর মাধ্যমে কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি সেটা কিন্তু আপনাদের এখানে জিনিসটা আপনাদের আমি বলে দিলাম যে কিভাবে কাজটা করতে পারি। কিন্তু এখন ফ্রম বিল্ডার প্লাস পাশাপাশি এই যে আপনার টাইমার সেট করার জন্য যে অ্যাডঅনসটা কিভাবে ব্যবহার করতে হয় এর উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও অলরেডি দেওয়া আছে। তারপরেও যেহেতু এখানে
আমরা বলছি যে অ্যাডন্সের বিষয়টা কীভাবে ইনস্টল করতে পাশাপাশি ব্যবহার করতে, সেটা কিন্তু আমি এখানে একটা ভিডিওতে দুইটা বিষয় যে ইনস্টল পাশাপাশি ব্যবহার করা করতে সেটা দেখা দিলাম। এখন আমরা আনইনস্টল কিন্তু অলরেডি দেখলাম। তারপর আপনি যদি চান যে এটা আনইনস্টল করতে সেম ভাবে আপনি চলে যাবেন এখানে, যার পরে যে গেট অ্যাডন্সে যাবেন, ব্যাস যার পরে এখানে ধরুন আপনার অপশনটা আসার পরে এই যে এখান থেকে যদি না থাকে তাহলে আপনি এখানে সার্চ দিয়ে নেবেন, এখানে ফর্ম বিল্ডার প্লাস লিখে সার্চ দিলে আপনার অ্যাডন্সটা চলে আসবে। এই যে ফর্ম বিল্ডার প্লাসে যাবেন, আনইনস্টলে ক্লিক, আনইনস্টলে এখন কিন্তু আমাদের আনইনস্টল হয়ে গেল। হওয়ার পরে ক্লোজ করে দিলাম, এখন কিন্তু এই যে অ্যাডন্স নাই চলে গেছে। তাহলে এখন কিন্তু এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের গুগল ফর্মের মধ্যে আমাদের এই যে এখান থেকে আমরা যাই গেট অ্যাডন্সে যাই, আমাদের যে কোনো অ্যাডন্স বা অ্যাপস আমাদের প্রয়োজন আমাদের গুগল ফর্মের জন্য, সেটা আমরা এখান থেকে সার্চ করে সেটা কীভাবে ইনস্টল করতে হয়, পাশাপাশি এখানে ব্যবহার আনইনস্টল করতে, সেগুলো কিন্তু আপনাদের দেখা দিলাম আমি এই দুইটা অ্যাডন্সের মাধ্যমে। এইভাবে আপনাদের যে অ্যাডন্স দরকার সেগুলো আপনি এখান থেকে সার্চ করে ইনস্টল করে আপনাদের গুগল ফর্মের জন্য আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যাডন্স অন গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্রি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জে ক্যাপ্রি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফর্ম কিবোর্ড শর্টকাট, অর্থাৎ গুগল ফর্ম কিবোর্ড শর্টকাট কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা দেখার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর এখন গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখে form.google.com লেখা ঢুকতে পারি, অথবা দিয়ে আমরা এখান থেকে সার্চ করে গুগল ফর্ম লেখা সার্চ করার পর লিখে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া আপনার যদি জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আপনারা গুগল অ্যাপসে আসবেন, আসার পর নিজ দিকে এসে আপনারা এই যে ফর্মে ক্লিক করে সরাসরি গুগল ফর্মে আসতে পারেন। বা গুগল ফর্মে আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য ধরুন আমরা এখান থেকে একটা রিসেন্ট যে ফর্ম আছে এখান থেকে ওপেন করে কাজটা করতে পারি, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আপনার তার মধ্যে করতে পারেন। তাহলে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম। ব্যাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন ধরুন এই ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে এখান থেকে আপনার ধরুন যে নর্মালি কিন্তু আমরা সব কিছু এখান থেকে কিবোর্ড থেকে টাইপ করে ধরুন আমরা কাজটা করি, আমরা মাউস ক্লিকের মাধ্যমে করি। কিন্তু আপনি চাচ্ছেন যে এখানে এই যে কিবোর্ডের যে কাজগুলো আপনি এখান থেকে শর্টকাটের মাধ্যমে অনেক কাজ আমরা করতে পারি। আর সেটা করার জন্য আপনি এই যে এখান থেকে কিবোর্ডে চলে আসবেন, আসার পর এই যে কিবোর্ড শর্টকাট থেকে আমরা শর্টকাটে বেশি ব্যবহার করবো। তো কিবোর্ড শর্টকাট ছাড়া আমরা এই যে কিভাবে অ্যাডভান্স আমরা ব্যবহার করতে পারি, তারপরে কোলাবোরেট অ্যাড করতে পারি, প্রিন্ট করতে পারি, ফ্রি ফিল লিঙ্ক, তারপরে কপি করা, তাছাড়া এই যে ফর্ম শেয়ার করা, কাস্টমাইজ থিম কাস্টমাইজ করা, সেটিং, রেসপন্স, কোশ্চেন, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। চাইলে আপনার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে এখান থেকে আমরা এই ফর্ম ইউজ করার জন্য কিবোর্ড শর্টকাটের বিষয়টা দেখবো। তাহলে এই যে কিবোর্ড শর্টকাটে যান, বাস যাওয়ার পরে এখন থেকে ধরেন আপনার এই যে এখানে নেভিগেশনের জন্য যে শর্টকাট কিগুলো আছে এগুলো কিন্তু দেওয়া আছে। এখন তো এই যে নিচ দিকে আমরা এটা এইভাবে টান দিই, এই যে তখন কিন্তু আমরা নিচে আসতে আসতে এখন যে উপরে যায় নেভিগেশন, আবার নিচ দিকে টান দেন, নিচ দিকে টান দিলে এই ধরুন আপনার কিন্তু এখানে চলে আসবে যে ফাইল কমান্ডস, যখন এখানে আসছে যে মেনুতে চলে আসবে, যখন মেনুতে আমরা আসবো আবার মেনুতে আসি, এই যে মেনুতে চলে আসছে, এইভাবে আসতে পারেন। অথবা ধরুন আমরা যদি এই ফাইল কমান্ডে ক্লিক করি, ফাইল কমান্ড মেনুতে ক্লিক করি, মেনুতে চলে আসছে, যেখানে ক্লিক করবেন সেখানে চলে আসতেছে। বাস এখন যদি আমরা যদি ফাইল কমান্ডে যাই, বাস যাওয়ার পরে এখন ধরুন এখানে যে প্রিভিউ ফর্ম, আপনি এই ফর্মটা প্রিভিউ করার জন্য কি কন্ট্রোল-শিফট-পি দিবেন, আপনি ফর্মটা আপনার শেয়ার করার জন্য মানে সেন্ড করার জন্য কন্ট্রোল-এন্টার দিবেন, আর প্রিন্ট করার জন্য কন্ট্রোল-পি দিবেন। তাহলে এই তিনটা বিষয় আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে। এখন এই ফর্মটা আমি ধরুন এখানে একটু ফর্মটা আমি নামটা একটু দিলাম, নাম দিলাম কিছু, এই ফর্মের জন্য একটা কি এখানে ধরুন একটা কোশ্চেন দিলাম। বাস এখন ধরুন এখান থেকে এই ফর্মটা প্রিভিউ করার জন্য আমরা কি বলছি, কন্ট্রোল-শিফট চাপ দিয়ে আমরা যদি প্রেস করি, কন্ট্রোল-শিফট-পি দেওয়াতে কিন্তু আমাদের এখানে যে প্রিন্ট প্রিভিউতে আমরা চলে আসলাম। তারপরে যদি আমরা মনে করেন এখান থেকে কন্ট্রোল-পি চাপ দিই, কন্ট্রোল-পি চাপ দিলে কিন্তু আমরা যখন প্রিন্ট অপশনে চলে আসলাম এখানে। তারপরে আমরা এটা কি করছি, আমরা যদি এটা শেয়ার করতে চাই মানে সেন্ড করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল-এন্টার চাপ দিই, এই দেখেন আমাদের কিন্তু এখানে যে শেয়ার অপশন চলে আসছে, মানে সেন্ড করার অপশন চলে আসছে। যেটা আমরা এখান থেকে করি সেটা আমরা কন্ট্রোল-এন্টার প্রেস করে করতে পারি। এইভাবে কিন্তু আপনি কিবোর্ড দিয়ে কাজগুলো করতে পারেন। তাছাড়া আবার যদি আমরা এখানে আসি, এখানে কিবোর্ড শর্টকাটে গেলে আরো অপশন দেওয়া আছে, এই যেগুলো, এই যে এখানে আপনারা যদি এখানে ইতে যান, কমান্ডের পরে মেনুতে যান, মেনুতে তারপরে যে এডিটিং এ গেলে এডিটিং এর যে বিষয়গুলো কি করবেন, এই যে আপনার অ্যালাইনমেন্টের বিষয়, তারপর এডিটিং, আনডু, রেডো আরো বিষয় দেওয়া আছে, যেগুলো এগুলো প্রত্যেকটা অপশন দেখে দেখে আপনি ব্যবহার করতে পারেন। যেগুলো আমরা ক্লিক করে করি বা আমরা এমনিতে নর্মালে যে করি সেগুলো কিন্তু আমরা এখান থেকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আরো দ্রুত করতে পারি। তো এই হচ্ছে আপনার কিবোর্ড শর্টকাটের বিষয়গুলো। এখান থেকে আপনি কিবোর্ড শর্টকাটগুলো যদি আপনার জানা থাকে এই গুগল ফর্মে ব্যবহার করার জন্য, তাহলে আপনারা ইজিলি ভাবে এই গুগল ফর্মের কাজগুলো আপনারা একটু দ্রুত করতে পারবেন।
মানে যে বিষয়গুলো আমরা এমনি নর্মালি করি সেগুলো কিবোর্ড শর্টকাটে করলে কাজটা আমাদের একটু কুইকলি হবে। এটা হচ্ছে শর্টকাট ব্যবহারের সুবিধা। তো কিভাবে শর্টকাটের বিষয়গুলো আমরা যেখান থেকে ব্যবহার করতে পারি সেই প্রসেসটা সেটা কিন্তু আপনাদের আমি দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফ্রম কিবোর্ড শর্টকাট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গুগল ফ্রম মুভ টু ফোল্ডার অ্যান্ড স্টার। অর্থাৎ গুগল ফ্রম আমরা কীভাবে ফোল্ডারের দিকে মুভ করতে পারি এবং স্টার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর ধরুন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য যদি আমরা অ্যাড্রেস বারে লিখি from.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করার পর আমরা লিখে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো। আসার পর আমরা নিজ দিকে আসার পর এই যে গুগল ফর্মে এখানে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস আপনার এভাবে আসলে হবে। বাস গুগল ফর্মে আসার পরে এখন যেই ফর্মগুলো আমাদের করা থাকে সেগুলো কিন্তু আমাদের এই যে রিসেন্ট ফর্মে এখানে আমরা গেলে দেখতে পারি। এই যে এগুলো হচ্ছে রিসেন্ট, এই ফর্মগুলো আমাদের করা। তো এই ফর্মগুলো আমাদের কোথায় থাকে? এগুলো কিন্তু আমাদের গুগল ড্রাইভে থাকে। যদি আমরা আমাদের এই যে এখান থেকে drive.google.com লিখে আমরা গুগল ড্রাইভে আসি, এখানে আসলে এখানে কিন্তু আমাদের এই যে ফর্মগুলো দেওয়া আছে। গুগল ফর্ম ছাড়া কিন্তু এখানে আমরা এই যে গুগলের যে বিভিন্ন এখানে অ্যাপসগুলো আছে, যেমন গুগল শিটের বা গুগল স্লাইডের বা গুগল ডক্সের কাজগুলো কিন্তু আমাদের গুগল ড্রাইভে থাকে। তো এখন আপনার এখান থেকে যে আপনি এইভাবে দেখতে পারেন, অথবা যদি আপনি তাড়াতাড়ি আপনার পাওয়ার জন্য গুগল ড্রাইভ থেকে আপনার যদি একটু সার্চ দেন তাহলে পাবেন। যেমন এই যে চেকবক্স গ্রিড, এই যে ফর্মটা আছে, এটা আমরা এখান থেকে যদি একটু সার্চ দিই, চেকবক্স গ্রিড লিখে সার্চ দিলাম, এখন ধরুন কিন্তু এখানে কুইকলি যে ফর্মটা চলে আসছে এখানে। তো এই ফর্মটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো চেকবক্স গ্রিড নামে কিন্তু আমাদের এই যে গুগল শিটের একটা ফাইল আছে। যেহেতু চেকবক্স গ্রিডে সার্চ দিয়েছি, ফর্মটা চলে আসছে, গুগল শিটের ফাইলটা চলে আসছে। এবং কিন্তু আপনি এখানে সার্চ দিয়ে ইজিলি পাইতে পারেন। বাস তারপরে ধরুন আবার যদি আমরা এখানে আসি, আসার পরে এইভাবে আপনার এখান থেকে যেটা দরকার সার্চ দিয়ে গুগল ফর্ম থেকে দেখতে পারেন। কিন্তু এখন আমরা বলছি কোন বিষয়টা করবো। তাহলে এই যে গুগলের যে ফর্মটা আছে, এই ফর্মটা সরাসরি কিন্তু আমাদের কোথায় আছে? গুগল এখানে আমাদের ড্রাইভে আছে। এখন যদি আমি এই যে এখানে এই গুগল ফর্মের এই ফাইলটা সিলেক্ট করি, করার পরে কিন্তু এখন এটা বর্তমানে আমাদের এখানে এই ফোল্ডারে আমরা রাখছি, এই কারণে আছে কিন্তু এখন কিন্তু এখানে এটা আমরা এই ফোল্ডার রাখছি বলে এখানে আছে। কিন্তু আমরা যদি মনে করেন যে এই চেকবক্স গ্রিড ছাড়াও অন্য কোনো একটা ফর্ম আমরা কি করতে চাই, আমাদের এই যে ফোল্ডারে আমরা রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা সেই ফর্মটা প্রথম ওপেন করতে হবে। যেমন এই যে মাইক্রোসফট এমসিকিউ, এই ফর্মটা আমরা ওপেন করি। বাস ওপেন করার পরে এখন এই ফর্মটা আমরা কি করব, আমরা একটা গুগলের ড্রাইভের একটা ফোল্ডারে নেব। সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে দেওয়া আছে মুভ টু ফোল্ডার, এই যে মুভ টু ফোল্ডার আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এই যে সাজেস্টেড ফোল্ডারগুলো দেওয়া আছে, আপনি এখানে কোন ফোল্ডারে মুভ করাবেন, এই সাজেস্ট ফোল্ডার থেকে মুভ করাতে পারেন। বাস এখন এটা ছাড়াও কিন্তু আমরা এই অল লোকেশনে আসলে আরো বিভিন্ন লোকেশন দেওয়া আছে। আপনি কি কম্পিউটারও করাবেন, মাই ড্রাইভে এখান থেকে যাইতে পারেন, অথবা শেয়ারও করতে পারেন। তারপরে যে শেয়ার ড্রাইভের অপশন দেওয়া আছে, কোনটা করবেন, অল লোকেশন থেকে করতে পারেন। তাই আমরা সাজেস্টেড ফোল্ডার থেকে ধরেন এখানে ফোল্ডার যেগুলো দেওয়া আছে, এই সেম ফোল্ডারগুলো কিন্তু আমাদের এই যে মাই ড্রাইভে আসলে সেম ফোল্ডারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই ফোল্ডারগুলো দেওয়া আছে, এই ফোল্ডারগুলো কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আমি কোন ফোল্ডারে নিব, ধরুন আমি এই যে কালার দেওয়া ফোল্ডারটা নিব। এটা এখান থেকে যে আমি এই যে মুভে ক্লিক করি, প্লাস এখন কিন্তু এই যে মুভ হয়ে গেছে, দেখাচ্ছে এখানে হ্যাজ বিন মুভ, এই যে মাই ড্রাইভ টু, এই যে ফোল্ডারের নামটা উপরে চলে আসছে, এই চলে আসছে এখানে। এখন যদি মনে করেন আমি এখান থেকে আমার এই যে মাই ড্রাইভে যাই, মাই ড্রাইভে গেলে এই যে এখানে কালার করা ফোল্ডারটা আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি, ওপেন করলে এই যে ধরুন আমার মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ কোশ্চেন, এখানে কিন্তু এই যে এটা গুগল ফর্মটা এখানে মুভ হয়ে চলে আসছে, এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে দেখাচ্ছে। এখন যদি মনে করেন এখান থেকে যে আমি এই মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ এইটা লেখা যদি আমি এখান থেকে গিয়ে ধরেন যে সার্চ করি, মাই ড্রাইভে থাকা অবস্থায় এখানে ধরুন আমি গিয়ে সার্চ করি, এই এখানে আমি সার্চ করলাম। তো সার্চ করলে কিন্তু এখানে সরাসরি আমার সার্চ হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ। তো এটা মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ নামে গুগল শিটের কিন্তু ফাইলও আছে, তারপরে গুগল ফর্ম আছে। তো এখন আমরা এই যে গুগল ফর্ম এটাতে সিলেক্ট করি, করার পর এই গুগল ফর্মটা কোন লোকেশন আছে দেখাচ্ছে, এখানে যে মাই ড্রাইভ, এখানে দেন বাংলাদেশ, ওকে এই ফোল্ডারের মধ্যে আছে, এই দেখাচ্ছে লোকেশনটা। কিন্তু ধরুন আমরা যদি এই যে এখান থেকে এটাই যাই, এই পিডিএফ ফাইলটা যাই, এটা গুগল ফর্ম আছে। আমরা যদি এইটাই যাই, এটা গুগল ফর্ম আছে, দেখাচ্ছে এখানে কোন জায়গায় কোনটা আছে। এখানে আপনি ক্লিক করলে কিন্তু এই দেখতে পারেন, সার্চ দেওয়ার পরে এই যে এখানে গুগল শিটের ফাইলটা কিন্তু সরাসরি মাই ড্রাইভে আছে। এইবার আপনি লোকেশন দেখতে পারেন যে কোনটা কোন জায়গায় আছে। বাস তাইলে এখানে কিন্তু আমরা এটা মুভ করা দেখলাম। বাস এটা দেখার পরে আবার যদি আমরা ধরুন এই যে এখানে মুভ টু ফোল্ডারে যাই, বাস মুভ টু ফোল্ডারে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে যে কি করছি, আমরা এটা কোন ফোল্ডারে মুভ করছি এটা কিন্তু আমরা দেখলাম। পাশাপাশি এখন আপনি এখান থেকে আবার চাইলে অন্য কোনো ফোল্ডারে মুভ করতে পারেন, আপনি এটা দিলে আবার এখানে চলে আসবে। কিন্তু আমরা যদি চাই যে এই ফর্মটাকে আমরা
কি করবো, স্টার করে রাখবো। যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্ম, সেটা স্টার করার জন্য এই যে স্টারে ক্লিক করবেন। এই যে স্টার আমরা যদি ক্লিক করি, বাস এই ফর্মটা আমাদের স্টার হয়ে গেল। তা স্টার হওয়া মানে কি, এটা আমার যে স্টার করে রাখলাম, এটা আমাদের মানে কি একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম, স্টার করে রাখলাম। এখন আপনি গুগল ড্রাইভে যেয়ে যদি আপনার মাই ড্রাইভে যান, বাস মাই ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে আপনার এই যে নিচে আসবেন, আসার পরে স্টার, এই যে স্টারের মধ্যে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পরে এই দেখেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ, এই ফর্মটা কিন্তু আপনার স্টারের মধ্যে চলে আসছে। এই যে স্টারের মধ্যে এখানে চলে আসলো, এবার কিন্তু স্টার করে রাখতে পারেন। আবার স্টার উঠাইতে গেলে আপনি এখান থেকে কি করতে হবে, আপনাকে এই যে এখানে যাবেন, যার পর এখন আপনি এখান থেকে নিচ দিকে আসবেন, আসার পরে এই যে ধরুন আপনার এখান থেকে অর্গানাইজ থেকে যে রিমুভ ফ্রম স্টার, এটা ক্লিক করবেন। স্টার থেকে রিমুভ হয়ে গেল, এখন কিন্তু আর স্টার নেই। এখন এটা স্টার, আমরা যদি একটা রিলোড দিই, স্টার কিন্তু আমাদের এটা কি হয়ে গেল, এখান থেকে আমাদের রিমুভ হয়ে গেল, স্টার দেখেন চলে গেছে। কিন্তু এইভাবে কিন্তু আপনি এখান থেকে গুগল ফর্মটা আপনি ইচ্ছা করলে স্টার দিতেও পারেন, আবার ইচ্ছা করলে এই যে গুগল ড্রাইভে স্টার আসার পর এখান থেকে চাইলে আপনি আবার দেখতেও পারেন, পাশাপাশি রিমুভও করতে পারেন। সেটা কিন্তু আমি দেখাই দিলাম। তাহলে কিভাবে একটা গুগল ফর্ম আমরা এখান থেকে স্টার করতে পারি, পাশাপাশি গুগল ফর্মটাকে আমাদের তো ডিফল্ট আমাদের গুগল ড্রাইভে থাকে সরাসরি, কিন্তু গুগল ড্রাইভ থেকে আমরা এখান থেকে কি করে মুভ টু ফোল্ডারে যায়, আমরা অন্য কোনো ফোল্ডারে কিভাবে আমাদের এখান থেকে গুগল ড্রাইভের অন্য কোনো ফোল্ডারে কিভাবে আমরা মুভ করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গুগল ফ্রম মুভ টু ফোল্ডার অ্যান্ড স্টার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গুগল ফর্ম রিনেম, রিমুভ অ্যান্ড ওপেন ইন নিউ ট্যাব। অর্থাৎ কীভাবে আমরা গুগল ফর্ম রিনেম করতে পারি, রিমুভ করতে পারি এবং আমরা নতুন ট্যাবে ওপেন করতে পারি। আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ফর্ম ব্রাউজারে চলে আসি। আসার পরে ধরেন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য অ্যাড্রেস বারে দিয়ে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করে আমরা লিখে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়াও যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আপনারা গুগল অ্যাপসে আসবেন, আসার পর নিজ দিকে আসলে এই যে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস গুগল ফর্মে আমাদের এখানে আসার পরে আমাদের যে ফর্মগুলো আমাদের করা থাকে, সেই ফর্মগুলো কিন্তু আমাদের এই যে রিসেন্ট ফর্মে এখানে শো করে। তো এই রিসেন্ট ফর্মে এখানে ছাড়াও এই সেম ফর্মগুলো আমরা কোথায় জমা হয়, আমাদের কিন্তু গুগল ড্রাইভে। আমরা যদি এখানে লেখা দিই যে drive.google.com লেখা, আমরা গুগল ড্রাইভে আসলাম। আসার পরে এই যে গুগল ড্রাইভে কিন্তু আমাদের ফর্মগুলো আছে। তাই গুগল ফর্ম ছাড়াও এই যে গুগল শিট বা গুগল ডক্স বা গুগল স্লাইড, এই গুগলের এই অ্যাপসের সমস্ত কাজগুলো কিন্তু আমাদের এই গুগলের ড্রাইভে জমা থাকে। তো এখানে এই যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলো আপনি যদি গুগল ড্রাইভ থেকে দেখতে চান, তাহলে এই ফর্মের নাম লিখে সার্চ দিলে হবে। যেমন এখানে আমি কি লিখলাম, ধরেন আমি লিখলাম চেকবক্স আমি গ্রিড লেখা সার্চ দিলাম, চেকবক্স গ্রিড আমি লেখা সার্চ দিলাম। এখন চেকবক্স গ্রিডের এই যে ফর্মটা চলে আসছে। পাশাপাশি গুগল শিটের মধ্যে আমাদের যে চেকবক্স গ্রিড রেসপন্সের কিন্তু এটা আছে, এই কারণে কিন্তু এর শিটটা পাশাপাশি দুইটা চলে আসছে। এখন কিন্তু এখানে আবার এটা ক্লিক করার পরে এটা কোন লোকেশন আছে, যে লোকেশন দেখাচ্ছে যে কোন ফোল্ডারে কোন ড্রাইভে আছে, মানে গুগল ড্রাইভের কোন ফোল্ডার আছে। আবার এটা গেলে এটা কিন্তু সরাসরি গুগল ড্রাইভে আছে, এখান থেকে দেখতে পারেন। বাস তারপরে এখন যদি আমরা আবার মাই ড্রাইভে আসি, আসার পরে এখন আমরা যদি কোনো কিছু ধরেন এখান থেকে আমরা ডিলিটও করি, সেটা কিন্তু আমরা দেখতে পারবো কোথায়, ট্রাশে যায় দেখতে পারবো। এখন এখান থেকে ধরুন আমরা প্রথমে কি দেখবো, এই যে কোনো ফর্ম রিমুভ করা, আপনি রিনেম করা। তাই যেমন এই যে আনটাইটেল ফর্ম, এই নামটা দেওয়া আছে, এটা আমরা নামটা চেঞ্জ করার জন্য এই যে 3 ডট এখানে যাবো, যার পরে এই যে রিনেমে ক্লিক করেন, এই যে এখানে আসছে। এখন এটা নাম আমি কি দিলাম, ধরেন নাম দিলাম কি অনলাইন বাংলাদেশ, জাস্ট একটা নাম দিলাম। এখন ওকেতে ক্লিক করেন, এই দেখেন এটা অনলাইন বাংলাদেশ লেখা চলে আসছে। নামটা কিন্তু আন্ডার করলে আবার কিন্তু আগেরটা চলে আসবে, আমরা আন্ডার করবো না, যে নামটা চেঞ্জ করলাম। এবার কিন্তু আপনি গুগল ফর্মের নামটা চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন। বাস এখন আমরা নাম চেঞ্জ করার পরে দেখবো যে কোনো গুগল ফর্ম আমরা কি করবো, এখান থেকে রিমুভ করবো বা ডিলিট করবো। তা সেটা করার জন্য ধরুন এখান থেকে আমি কোনটা করবো, ধরুন এখান থেকে আমার এই ডেট টাইম এই ফর্মটা আমি এখান থেকে রিমুভ করবো। তাই করার জন্য এই যে এখানে আপনারা এই যে এখান থেকে আপনারা 3 ডটে যাবেন, যার পরে এই যে রিমুভ অপশন, এখন যদি আমরা রিমুভে ক্লিক করি, করার পরে যে মুভ টু ট্রাশ, এখান থেকে মুভ হয়ে কোথায় যাবে, এটা ট্রাশে যাবে কিন্তু, তাহলে এই যে গুগল ড্রাইভে ট্রাশে যাবে। তাই আমরা মুভ টু ট্রাশে ক্লিক করি, এই যে মুভ টু ট্রাশ আন্ডার করলে কিন্তু আবার এখানে চলে আসবে। এখন কিন্তু এখান থেকে হয়ে গেল, মুভ হয়ে কোথায় গেল, ট্রাশে গেল। আমরা যদি গুগল ড্রাইভে গিয়ে এই যে ট্রাশে যাই, তাহলে দেখেন কিন্তু ডেট টাইমের ফর্মটা কিন্তু আমাদের ট্রাশে চলে আসলো। এবার কিন্তু আপনি ট্রাশে মুভ করাতে পারেন। আবার যদি এমটি ট্রাশ দেন, তাহলে এই ট্রাশে যত ফর্ম থাকবে সবগুলো কিন্তু এখান থেকে এমটি হয়ে যাবে। বাস আবার যদি এটা এখান থেকে নিতে চান, তাহলে যে এখান থেকে যে এই যে রিস্টোর, আপনি রিস্টোর ক্লিক করলে আবার আগে থেকে চলে যাবে। আর চান যে এই ট্রাশ থেকে এখান থেকে ডিলিট করে দেবেন, তাহলে আপনি এইভাবে এই যে ডিলিট ফরএভার দিলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।
আর এমটি টায়ার দিলে একবারে যা আছে সবকিছু কিন্তু এমটি হয়ে যাবে। অথবা আপনি এটা সিলেক্ট করে এখান থেকে করতে পারেন, যেখানে দেওয়া আছে ডিলিট ফর এখান থেকে করতে পারেন। তাছাড়া রেস্টোর এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে যেখানে। আমরা রেস্টোর করি, এখান থেকে রেস্টোরে ক্লিক করলাম, বাস এখান থেকে কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে, ডেট টাইম আবার চলে আসছে। এইভাবে আপনারা রিমুভ রিস্টোর করতে পারেন। বা সেটা কোথায় যায়, কোথা থেকে রিস্টোর করতে সেটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তারপরে এখন আমরা এই যে ফর্মগুলো এখানে যেগুলো আছে, এটা কিন্তু আমরা নর্মাল ওপেন করতে গেলে আমাদের এই যে এই ট্যাবটা আছে, এই ট্যাবে কিন্তু ফর্মটা ওপেন হবে। কিন্তু আমরা যদি চাই যে আলাদা নতুন একটা ট্যাবের মধ্যে আমাদের ফর্মটা ওপেন হবে, যেমন এখান থেকে এই ফর্মটা আমি আলাদা একটা ট্যাবে ওপেন করবো, তাহলে থ্রি ডটে যাবো, যার পরে এই যে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করি। এই দেখেন আলাদা একটা ট্যাবে কিন্তু ফর্মটা ওপেন হয়েছে। এখন নর্মালি আমরা যদি ধরেন যে এই ফর্মটা ওপেন করি, দেখেন এই যে এই ট্যাবের মধ্যে কিন্তু ওপেন হইতেছে। কিন্তু আমরা এই ট্যাবে ছাড়া আলাদা ট্যাবে ওপেন করতে গেলে সেটা কিন্তু দেখাই দিলাম যে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলে আলাদা ট্যাবের মধ্যে ওপেন হবে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে কি দেখলাম, যে কিভাবে আমাদের এই যে গুগল ফর্মের যে ইগুলো আছে, যে এই ফর্মগুলো আছে, সেগুলোর এখানে নাম কি আমরা চেঞ্জ করতে পারি, পাশাপাশি এখানে গুগল ফর্ম কিভাবে রিমুভ করতে পারি, রিস্টোর করতে পারি, তাছাড়া গুগল ফর্ম কিভাবে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গুগল ফর্ম রিমুভ অ্যান্ড ওপেন ইন নিউ ট্যাব এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।